ধরো এটা লিঙ্ক লিস্ট আমরা হচ্ছে এটার মধ্যে কিছু পড়ানো হয়েছে? না না, ধরো এটা হচ্ছে লিঙ্ক লিস্ট, তুমি হচ্ছে এই যে এড মানে এট ফার্স্টে ইনস্টল করতে যাচ্ছ, তাহলে কিভাবে করতে হবে? তো ফার্স্টে হইলে তোমার এরকম হবে না। সো এখানে হচ্ছে আমাকে একটা ভ্যালু দিয়ে দিবে, ফাংশনটা দিয়ে আমাকে হেড দিবে। ধরো স্টিল হচ্ছে আমার এটা হচ্ছে হেড, এটা পাস করবে, এটা ভ্যালু দিবে ইনসার্ট করার জন্য। তো ধরো তোমাকে এটা দিল যে পাবলিক নোড, অ্যাজ তুমি হচ্ছে নোডটাকে রিটার্ন করবে, হেডটাকে আবার রিটার্ন করতে হবে। পাবলিক স্ট্যাটিক দিতে পারো, হোয়াটএভার স্ট্যাটিক, এটা হচ্ছে রিটার্ন টাইপ। তোমাকে ইনসার্ট করতে বললো, তোমাকে হচ্ছে হেডটা পাস করবে, এটা ভ্যালু দিবে আইএনটি ভ্যালু। এই ভ্যালু দিয়ে হচ্ছে তোমাকে নোট বানাতে হবে, দেন ইনসার্ট করে দিবা, এটি সিম্পল। ধরো তোমাকে এটা ভ্যালু দিল যে, ধরো ভ্যালুটা দিল 3, ইনসার্ট করবো হচ্ছে আমি 3। ওকে, তার ফার্স্ট আমাদের নোটটা একটা নোট বানাতে হবে। আর নোট কেন বানায় সেটা তো জানোই, জাস্ট নোট ক্লাসে কল দিবা, দেন নোট বানাবা। ক্রিয়েশন দেখাইছে এটা। তো তোমাদের ইনসার্ট করতে দিলে এই মেইন ফাংশনটা দিবে, আর কিছু দিবে না। এই ক্রিয়েশন এখন লাগবে না আপাতত আর, বাট কীভাবে ক্রিয়েট হয় সেটা তো বুঝতে হবে, তাই না? এই জন্য নোট ক্লাস কল দিতে হবে। নোট ক্লাস টাইপ কি বানাচ্ছ? ধরো নিউ নোট বানাচ্ছ, রাইট? যেটা তুমি হচ্ছে ইনসার্ট করবা। নিউ নোট, নোট নিউ কেন দিতে হয়? বিকজ নতুন নোট ক্রিয়েট করবো একটা আমরা। নিউ নোট, ওই যে কনস্ট্রাক্টর মধ্যে রিসিভ করবে তোমার ভ্যালুটাকে। সো ভ্যাল, জাস্ট এই ভ্যালুটাকে পাস করে দিলাম, মানে এই 3, জাস্ট এখানে 3, ধরো 3 পাস হয়ে গেল। 3 দিয়ে নোট বানাবা, নোটটা ক্রিয়েট এখানে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। এখন তোমার কাজ কি? জাস্ট ইনসার্ট করার সামনে, এই যে স্টিল যেটা তোমার হেড আছে সামনে ইনসার্ট করে দিবা। তো ধরো নোটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এই লাইন লেখার পরে, যে ওই লাইন লেখার পর নোটটা ক্রিয়েট হয়ে গেছে। ধরো আমার এখন এখানে চলে আসবে 3, বাট স্টিল আমার লিঙ্কটা কিন্তু করা নাই, লিঙ্কটা এখন করা লাগবে। এখন তুমি আচ্ছা এটা চেক দিবা, ধরো তোমার কেমন লিঙ্ক দিয়ে তোমার কেস নিয়ে কাজ করতে হবে। ধরো লিঙ্ক লিস্ট দিয়ে দিল, যে লিঙ্ক লিস্টে জাস্ট হেড আছে, ঠিক আছে? ধরো হেডও নাই, ধরো কিছুই নাই, এটা তোমাকে লিঙ্ক লিস্ট দিল আর কি। তুমি হচ্ছে জাস্ট এই নিউ নোটটাকে এখন তোমাকে হেড বানাইতে হবে। তো এট ফার্স্ট কী করা লাগবে আমাদের, যেটা মনে আছে যে আমাদের হেডটাকে হচ্ছে স্টোর করা লাগে, তাই না? বিকজ আদারওয়াইজ হেডের অ্যাক্সেস থাকে না। টেম্পের মধ্যে তুমি হেডটাকে স্টোর করলা, চেক দিলা ইফ, একটা নর্মাল চেকিং, ইফ যদি হেড, সেক্ষেত্রে এই স্টোর করা লাগবে কিনা, লাগবে না, লাগবে না। ইফ হেড ইকুয়াল যদি নাল হয়, তার মানে আমার কোনো লিস্ট ক্রিয়েট করা নাই, আমি জাস্ট এখানে রিটার্ন করে দিব নিউ নোটটাকে, তাহলে নিউ নোটটাই আমার হেড হবে, ঠিক আছে? কিন্তু আমার তো এখানে লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা আছে একটা, তাই না? ধরো আমি 5, 10, 15, 20 আগে হচ্ছে ক্রিয়েট করবো, স্টিল কিন্তু আমার এখানে লিঙ্ক ক্রিয়েট করা নাই, লিঙ্ক করা নাই। এখন কী করা লাগবে আমার? তাহলে এই কন্ডিশন, এই প্রবলেমের জন্য হচ্ছে কাজ করবে না, রাইট? বিকজ আমার হেড তো নাল না, সো এই কন্ডিশন কাজ করবে না। যেটা করা লাগবে যে লিখবা, অ্যান্ড কী করতে চাও? দেখো এটা তোমার নিউ নোড, রাইট? বিকজ আমি এটার নাম কি দিয়েছিলাম? নিউ নোড। তাহলে এই নোডের পরে এই নোডের নেক্সটে কি কি থাকা লাগবে? 5, মানে হেড থাকা লাগবে, রাইট? এখন যেটা করবা, লিখবা যে নিউ নোড ডট নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমার পরের নোডের রেফারেন্স স্টোর করে, রাইট? সো নিউ নোড ডট নেক্সট, মানে নিউ নোডের পরে আমি কোনটাকে রাখতে যাচ্ছি বলো তো? হেড, রাইট?
হেড করতে যাচ্ছি, জাস্ট এখানে হেড বসাবা। এখন হেডটাকে নিউ নোট বানিয়ে দিতে হবে আমাকে, হেড ইকুয়াল টু নিউ নোট। মানে আমি হেডটাকে নিউ নোট বানিয়ে দিলাম এখন, রাইট? লিঙ্ক তো করে ফেলছি আমরা অলরেডি। লিঙ্ক করার পর আমার এই হেডটাকে আপডেট করে এখন এখানে নিয়ে আসতে হবে। দেন আমি হেড রিটার্ন করে দিব, দেন এটি হেড হয়ে যাবে। এটাই, বিকজ আমার তো এই 3 লাগবে, তখন আমার 3 হেড হবে যদি আমি হেডের আগে মানে ইনসার্টের ফার্স্ট, যদি হেডের আগে আমি হচ্ছে করি ইনসার্ট করি। সো এটাই। অ্যান্ড রিটার্ন করবো হচ্ছে যে রিটার্ন হেড। এটাই ক্লিয়ার? হ্যালো এভরিওয়ান, বুঝছো? আছে নাকি গেছে সবাই? বুঝতেছি না বাকির দিক কি অবস্থা। আছি টেনশন নিস না ওটা। আচ্ছা বন্ধু, তোর হুম হুম সেকেন্ডে যেটা ডাইরেক্ট তুই নিউ নোডের শুধু ভ্যালু এড করছ, এখানে শুধু ভ্যালু এড করলা কেন? নেক্সট এড করো নাই কেন? বুঝি না বুঝি না। মানে সেকেন্ড লাইনে নোড নিউ নোড ইকুয়াল নিউ নোড ভ্যালু যেটা করলা, হুম এখানে হুম শুধু ব্র্যাকেটে ভ্যালু এড করলা কেন? নেক্সট এড করো নাই কেন? নিউ নোট যে বানাবি, এখানে হুম। তোর আইএনটি ভ্যালু দিছে, রাইট? মানে হচ্ছে তোকে এই ভ্যালু দিয়ে একটা নিউ নোট বানাইতে হবে। তো নোট কি, আমরা শুধু ভ্যালু ক্রিয়েট করতে পারি ইংলিশে না, নোট ক্রিয়েট করতে হবে। সো আগে এই ভ্যালুটা দিয়ে একটা নোট ক্রিয়েট করতে হবে, এটাই। নোট নোট ক্রিয়েট পরে পরে ওইটার সাথে নেক্সট এড করে দিয়ে এখানে দিছিস। টেমটা লাগে না অ্যাকচুয়ালি, বাট দিলে সমস্যা নেই। দেন কি, নিউ নোটের পরে হচ্ছে তোর হেড থাকবে, লিঙ্ক করাবি। এখন ধরে একটা তোর কেস দিল যে কোনো লিঙ্ক লিস্ট দেওয়াই নাই, তখন কি করবি? নিউ নোটটি হেড হয়েছে, যদি তোর স্টিল হেড যেটা পাস করবে, যদি ওই হেড ইকুয়াল নাল নাল হয়, তার মানে কি হেড এক্সুয়ালি এক্সিস্ট করে না, তখন কি করা লাগবে? জাস্ট রিটার্ন করে দিবি এটাকেই, নিউ নোটটাকে রিটার্ন করে দিবি, এটাই হেড হয়, তখন হেড হয়ে যাবে। কিন্তু এখানে তো আমার হেড এক্সিস্ট করে, তাই না? দেন কি, নিউ নোটের পরে নেক্সট, নিউ নোট কার সাথে লিঙ্ক করবে? এই হেডের সাথে স্টিল করার পর আমি হেডটাকেই বানিয়ে দিলাম কি নিউ নোট। সো তখন আমার এই থাকবে না, তখন এই হেডটাই এখানে চলে আসবে পরবর্তীতে। দেন রিটার্ন করে দিবে হচ্ছে কি হেডটা, তখন হচ্ছে আমার যেটা প্রিন্ট হবে 3 5 10 15 20। ওকে, ইনসার্ট এট লাস্ট, ডটের ইংলিশ দেওয়া আছে 5 10 20 30 নাল। ইনসার্ট লাস্ট, লাস্ট হচ্ছে তোর, ধরো তোমরা হচ্ছে এখানে অ্যাড করতে যাবা, ধরো ভ্যালুটা হচ্ছে 50 অ্যাড করতে যাবো লাস্টে, তাহলে আমার আউটপুটটা দিতে কীরকম হবে? আউটপুট দেখতে হবে হচ্ছে এরকম যে 5 10 20 30 50 নাল, রাইট? এটা হচ্ছে আমার আউটপুট দেখতে এরকম হবে। এটা হচ্ছে ইনপুট যেরকম দিয়ে দিল, এটা হচ্ছে আউটপুটটা ফাইনাল। এটা তো আমার কাজ করে, আউটপুট তো আমার কাজ করে পরে আসবে। তার মানে হচ্ছে দেখো, তুমি লাস্টে ইনসার্ট করতে চাই, এই যে আমাকে হচ্ছে কি, আমি নালের পরে কি ইনপুট মানে ইনসার্ট করতে পারবো না, তো So আমাকে নালের আগে আসতে হবে লুপ চালায়, রাইট? সো আমাকে 30 পর্যন্ত আনতে হবে, আনার পর জাস্ট আমি অ্যাড করে দিব। ওকে, সো সেম কাজ এখানে আবার লুপ ইউজ করতে হবে একটা, বিকজ আমাকে সার্চ করে করে লুপ ট্রাভার্স করে করে আমাকে এই পর্যন্ত আসতে হবে, যে স্টিল এই জায়গাতে আসতে হবে। আসার পর আমি এখানে জাস্ট এই যে নিউ নোটটাকে অ্যাড করে দিব, কানেক্ট করে দিব, বিকজ 30 পরে থাকবে আমার, রাইট? এই যে, সো এটা কীভাবে করতে পারি? পাবলিক নোট ইনসার্ট লাস্ট, তোমাকে একটা হেড দিবে আর সেম একটা ভ্যালু দিবে, আইএনটি ভ্যালু দিবে। এরকম একটা মেথড দিয়ে দিলে কাজ করতে পারবো, রাইট?
সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ক্রিয়েশন এই যে যখন নোট ক্রিয়েট করবো তখন কীভাবে হচ্ছে এটুকু পার্ট লাগবে, সেই জন্য ক্রিয়েশনটা ইম্পর্টেন্ট। আর যদি বেসিক ভালো থাকে তাহলে এখান থেকে ইজিলি কাজ করা যায় ফার্স্ট থেকেই। কী করতে হবে আমাকে? অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, আমাকে হেডটাকে স্টোর করতে হবে। বিকজ কি আমি কিন্তু ট্রাভার্স করে করে আমাকে 30 কাছে আসতে হবে। সেই জন্য আমাকে এখানে হেডকে স্টোর করা ম্যান্ডেটরি টেম্পের মধ্যে, আদারওয়াইজ কিন্তু হেড এখান থেকে চলে আসবে। এখানে হেড চলে আসলে কিন্তু এগুলোর অ্যাক্সেস আমি হারাই ফেলবো। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি টেম্পের মধ্যে স্টোর করবো হেড। সো এখন আমি কি একটা নিউ নোট ক্রিয়েট করা লাগবে। সো নোট নাম দিলাম হচ্ছে নিউ নোট। নোট নিউ দেওয়া লাগবে বিকজ নতুন নোট ক্রিয়েট করব। ভ্যালুটা জাস্ট পাস করে দিব এই নোট ক্লাস আমাকে, এটা নোট ক্লাস আমাকে হচ্ছে একটা হেড বানাই দিবে, সরি একটা নোট বানাই দিবে। এখন কি করা উচিত? এখন আমি হোয়াইল লুপ লিখবো। হোয়াইল লুপের কন্ডিশন হবে, বিকজ আমি কোনটাতে ট্রাভার্স করবো বলো তো, কেউ একজন বলো কোনটাতে ট্রাভার্স করা লাগবে এখন? If হেড দিয়ে নাকি? if temp dot next equal not equals to null. হ্যাঁ, বিকজ কেন আমি এখানে যদি হেড দিয়ে ডিরেক্ট আমি হেডের অ্যাক্সেস হারিয়ে ফেলবো, আমাকে টেম দিয়ে ট্রাভার্স করতে হয়। অ্যান্ড এখানে একটা জাস্ট ছোট্ট কন্ডিশন আছে যে টেম্প ডট নেক্সট নট ইকুয়াল নাল। এখন কেন এখানে ডট নেক্সট দিছি দেখাচ্ছি, এর সিমুলেট আছে, এটা বুঝতে হয়, এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক জায়গাতে লাগে। এই একটা ছোট ডট নেক্সট না দিলে দেখবো যে আউটপুট মিলতেছে না, এই হচ্ছে প্রবলেম। এন্ড কী করবো, আমি জাস্ট আস্তে আস্তে টেম্পটাকে পাস করে দিব। টেম্প ইকুয়াল টু আমার দরকার হচ্ছে ট্রাভার্স করে আমার 30 পর্যন্ত আসে, রাইট? এই যে 30 পর্যন্ত আসতে হবে, দেন আমি হচ্ছে অ্যাড করে দিব, এটাই আর কিছুই না। দিয়ে দিলাম। এখন স্টিল টেম কোথায় আছে দেখি আমরা। আমি এটাকে একটু কপি করি। এই ওয়াইলটা কি কাজটা করছে আবার একটু বুঝাইলে ভালো হতো। দাঁড়া দেখাচ্ছি। এই যে আমার স্টিল টেম্প আছে এখানে, রাইট? এখানে হেড আছে, হেডও আছে, হোয়াট এভার। আমি কি লিখছি? ওয়াইলে ঢুকবে এখন টেম ডট নেক্সট ইকুয়াল কি নাল। তো টেম্প এখানে আছে, ডট নেক্সট কি এই এখানে, ডট নেক্সট হচ্ছে এটা নেক্সট ভ্যালু নাল, নাল না। তখন টেম্প বাড়বে, আমার টেম্প বেড়ে হচ্ছে আমার এখানে আসবে, ভিতরে যাবে আবার। তখন আবার এই যে লুপ ঘুরবে, টেম এখানে স্টিল আছে কোথায়? 10 এর মধ্যে আছে এখন। আবার ভিতরে ঢুকবে টেম ডট নেক্সট। টেম ডট নেক্সট কি নাল আছে আমার? কি লিখছি? যতক্ষণ নাল না হবে, সো নাল নাই, তার মানে কি আবার আপডেট হবে টেম্প হয়ে এখানে আসবে, আবার লুপ ঘুরবে টেম ডট নেক্সট না, স্টিল নাল না। টেম্পটা আমি আবার আপডেট, যে ভিতরে গিয়ে আবার আপডেট করলাম, এখানে চলে আসতেছে, এখানে আবার ঘুরবে টেম ডট নেক্সট কি নাল। এখন বলো নাল নাল না, নাল। না তো ভিতরে কি ঢুকবে? না ঢুকবে না। ওয়াইল লুপতে বার হয়ে যাবে। হ্যাঁ, স্টিল টাইম কোথায় আছে আমার? 30 আছে, রাইট? দ্যাটস ওয়াই। এখন যদি আমি দিতাম যে টেম ডট নেক্সট নাল, নালে চলে আসতো, আমি কি নালের পরে অ্যাকচুয়ালি মানে লিঙ্ক করাবো না, নালের আগে এই যে 30-তে। সেটা হচ্ছে ডিফারেন্সটা আর কি। তো স্টিল আমার টেম কোথায় আছে আমার বলো তো? এই 30-তে স্টিল আছে আমি, রাইট? লুপ শেষ হওয়ার পর যেটা করতে হবে, লুপের বাইরে এসে আমি লিখবো যে টেম্প ডট নেক্সট। টেম্প ডট নেক্সট মানে টেম্পের বাইরে কাকে রাখতে হচ্ছে এখন? নিউ নোট কেনা, নিউ নোটকে রিটার্ন করে দিলাম হচ্ছে হেড। এটাই ভাইয়া এভাবে কনস্ট্রাক্ট করা যায় না, মানে কারেন্ট ইকুয়ালস ওই যে কারেন্ট ডট নেক্সট লেখার পর ওইটা করতে পারি না যে কারেন্ট ইকুয়ালস টু কারেন্ট ডট নেক্সট? কারেন্ট ইকুয়ালস টু কারেন্ট ডট নেক্সট কোথায়, কেন এটা কেন করবো? মানে কারেন্ট ডট নেক্সট এর পর না, কারেন্ট ডট নেক্সটের পর তুমি অ্যাকচুয়ালি রাখতে যাচ্ছ কাকে? নিউ নোটটা কেন? এই যে 30,
কারেন্ট মানে টেম্প আর কি, জি। টেম্প দিয়ে চিন্তা করো, কারেন্ট হোয়াট এভার যেটাই ভ্যারিয়েবল নাম যেটাই হোক সেটা ফেক্ট না। ফেক্ট হচ্ছে আমি টেম্প স্টিল কোথায় আছে, আমার 30 আছে, তো আমি 30 পরে কাকে লিঙ্ক করবো, নিউ নোডটাকে না, নিউ নোডটাকে। সো টেম্প ডট নেক্সট কি, আমার নিউ নোডটা হবে, বিকজ আমি তো নিউ নোড ক্রিয়েট করে আসছি। দেন তাহলে আমার দেখতে কিরকম হয়ে গেছে এখন ব্যাপারটা হলো, তো এই যে এখানে পরে আসবে যে আমার দেখতে এখানে এরকম হবে যে 30 50 নাল কিন্তু অটোমেটিক থাকবে। এখন আমি যদি রিটার্ন, আমি যদি এই লিঙ্ক লিস্টটাকে পাস করি তাহলে আমার কি পাস করা উচিত, স্টিল হেডটাকে পাস করে দিব না? হেডটা যদি পাস করি তাহলে আমার সবটা লিঙ্ক লিস্ট আবার চলে যাবে না? সো আমি এখন রিটার্ন করলাম হেড, এটাই, বুঝছো? এটা হচ্ছে ইনসার্ট দ্য লাস্ট। এটা কি করা যাবে ভাই, যে নিউ নোড ডট নেক্সট ইকুয়ালস টু নাল এভাবে সেট করে না, যাবে? ওটা মানে ওটা ওটা সেট করা লাগবে না, ওটা অটোমেটিক। নিউ নোডের পরে কি থাকবে এখন বলো তো? এই যে আমি 50 করলাম, এড করলাম যে 30 পরে 50 পরে কি থাকবে অটোমেটিক ডিফল্টলি? নাল থাকবে না যে কোনো কিছু কানেক্ট না করি। বুঝছি ভাই। ওইটাই ইনসার্ট এট কেথ প্লেস, প্রিন্সিপালে ডিলিট পারবা, ইনসার্ট কেথ প্লেস মানে সে যে কোনো পজিশন ইনসার্ট করতে হবে। এগেইন একটা তোমার ইংলিশ নিয়ে নিলাম। ওকে, এখন তুমি যাচ্ছ যে ইন্ডেক্সিং হয় না, কিন্তু ইংলিশ ইন্ডেক্সিং হয় না, তাও তো জাস্ট ধরে না বোঝার জন্য 1 2 3 4 5 ধরো তুমি হচ্ছে আচ্ছা 0 থেকে হবে না, এটা তো এরে না, রাইট? পরেও তো বেটা 0 থেকে কাউন্ট করে ইন্ডেক্সে নরমালি করলে না। আচ্ছা পরে একই দেখা তো, যাবে। একই তো। এরেনা দেখে হচ্ছে দেখাচ্ছি না, ইংলিশ হোয়াটএভার। এখন হচ্ছে তোমাকে বললো 3 নাম্বার পজিশনে, এই পজিশনে তুমি হচ্ছে একটা নিউ ভ্যালু অ্যাড করো, ঠিক আছে? সো ধরো ভ্যালুটা হচ্ছে আমার 18। এটা কিন্তু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং না, এরকম কিছু না, জাস্ট বলতেছি পজিশন কথা বলে দিল। পজিশন হচ্ছে যে 3। তো তোমাকে মেইনলি একটা লুপ চালাতে হবে, ফার্স্ট লুপ চালায় হচ্ছে 3-এর মধ্যে আসতে হবে, মানে 15 আসতে হবে, দেন লুপের কাজ শেষ হয়ে যেতে হবে, ঠিক আছে? লুপের কাজ শেষ করে ফেলবো, শেষ করার পর তাহলে আমার অ্যাকচুয়ালি দেখতে কিরকম হবে, আমি যে অ্যাড করতেছি, সো এরকম হবে। তো আমি 15-এর পরে, সরি 15-এর তারপরে অ্যাড করবো, এখানে থাকবে হচ্ছে আমার নিউ নোড থাকবে, দেন অ্যাড করবো। ব্যাপারটা এরকম 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 হবে না, এই লিঙ্কটা আমার থাকবে না, মুছে যাবে। যদি আমি এইটা করি, এই যে 15-এর পরে আমি লিঙ্ক দিলাম কাকে, নিউ নোডটাকে, নিউ নোডের পরে নেক্সট দিলাম হচ্ছে আমি এই 20-কে, তাহলে কি আমি বলতে পারি যে হচ্ছে আমার লিঙ্ক লিস্টটা এখন দেখতে এরকম হবে, যে এটা হচ্ছে আউটপুটটা 5 10 50 লিঙ্ক তো এমনি 15 পরে লিঙ্ক দিছি, কিন্তু 18 পরে কাকে লিঙ্ক দিছি, 20-কে 25। ঠিক আছে, আমার আউটপুটটা যেটা হচ্ছে আমার 3 নাম্বার পজিশনের পরে। এখন তোমাকে কি করবে, সেম ভাবেই একটা মেথড দিবে, নোড রিটার্ন টাইপ হচ্ছে ইনসার্ট কেথ প্লেস। তোমাকে হেড দিবে, হেডটা পাস করে দিবে, লিঙ্ক লিস্টের একটা ভ্যালু দিবে, কোন ভ্যালুটা দিয়ে নোট বানাতে চাও একটা ভ্যালু দিবে, এখানে পজিশনটা বলে দিবে যে এই পজিশনের উপর অ্যাড করো। সো এন্ট্রি পজিশন, এই মেথডটা তোমাকে দিয়ে দিবে। এখন তোমার কাজ কি, ফার্স্টে আমার যেটা করতে হবে, এখানে যখন দেখবা যে কোনো কিছু ট্রাভার্স করে আমাদের কোনো একটা পজিশনে যাওয়া লাগবে বা কোনো একটা জায়গায় পৌঁছানো লাগবে, তখন দেখবা যে হেডটাকে স্টোর করা লাগবে টেম্পের মধ্যে মাস্ট, আদারওয়াইজ কিন্তু হেডের অ্যাক্সেস থাকবে না। সো অলওয়েজ যদি তোমার দেখো হেডের কাজ এখানে নাই, মানে টেম্পের কাজ নাই, তাও তুমি হেডকে টেম্পের মধ্যে স্টোর করে ফেলবা, জাস্ট সেফটি। আচ্ছা যদি পজিশন না দেওয়া থাকে তাহলে কি আলাদা অ্যাড করা যাবে? না, পজিশন ছাড়া কেমনি অ্যাড করবি? তোরে আদারওয়াইজ বলে দিবে যে ফার্স্ট পজিশন জিরো পজিশন অথবা লাস্ট পজিশনটা, তখন অ্যাড করতে পারবি না আগের মতো। হ্যাঁ, দেওয়া যাবে। ওইটাই।
আর যদি মাঝখানে হয় মানে কি বলছি, এনি কেস লিস্ট মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট বাদে, ঠিক আছে। এন্ড তোর এখানে বললো যে পজিশন বলতে মাঝখানে বলে নাই, তোর শুরুতেই বলছে তোর পজিশন দিচ্ছে 0, কাজ করবে না? করবে, কিন্তু এক্সিস্ট করবে। সো অ্যাট ফার্স্ট যেটা করতে হবে তোমার, নোট টেম্প হেডটাকে হচ্ছে তুমি স্টোর করে ফেললা, নিউ নোটটা বানিয়ে ফেলতে হবে কিন্তু এর সাথে সাথেই। সো নিউ নোটের ক্লাস কি বানাবো, যে সেটা এটা ক্লাস নেই, কিন্তু কেউ ভুল করো না। অনেকে দেখবা যে এখানে দিচ্ছে যে লিস্ট নোট থাকতে পারে, লিস্ট নোট, লিস্ট নোট ক্লাসের নাম, নোটও ক্লাসের নাম, সেগুলো কিন্তু কনফিউশন হয়ে যাবে না, যার যেটা ভালো লাগে ওইটাই। এন্ড যদি তোমার টেমপ্লেটের মধ্যে দেয় যে অ্যাসাইনমেন্ট 2 এর যেটা, দেখবা যে লিস্ট নোট দিয়ে রাখছে যেমন নোট হোয়াট এভার, বাট লিস্ট নোট দিলে কিন্তু যখন তুমি আবার নোট ক্রিয়েট করবা বা যখন তুমি হেডটাকে টেম্পের মধ্যে স্টোর করবা কোনো কাজ করতে গেলে, তখন কিন্তু মাস্ট এখানে নোটের বদলে হেড লিস্ট নোট দেওয়া লাগবে। সো এগুলো কিন্তু বুঝাবুঝি করো, ঠিক আছে। জাস্ট নোট ক্লাসের নাম, ওই ক্লাসের নাম দেখে তারপর ওই ক্লাস ইউজ করবা। তারপরে আমরা বলি যে ধরো একটা ভ্যালু অ্যাড করতেছি টেম ডট ভ্যাল। এখন যদি তোমার ক্লাসের আগে তুমি ক্লাসের মধ্যে যাবা, টেমপ্লেটের মধ্যে ক্লাসের নাম দেওয়া থাকে, অ্যান্ড ক্লাসের মধ্যে গিয়ে দেখলো যে তোমার এখানে ভ্যালুটা রিসিভ করছে হচ্ছে ডাটা দিয়ে, ডেটা, তখন তোমাকে কিন্তু টেম ডট ডেটা দেওয়া লাগবে ভ্যালু অ্যাক্সেস করতে গেলে। সেগুলো তো বুঝোই বেসিক জিনিস, ওকে। এখন তোমাকে যেটা করতে হবে, নিউ নোটটা বানায় নাও, নিউ নোট, নিউ নোট এটা বানিয়ে নিলা, যেটার টাইপ হচ্ছে আমার নোট, নোট ইকুয়ালস নিউ, নিউ নোট, আমি ভ্যালুটাকে পাস করব, ভ্যালু একটা পাস করে দিলাম, এটাতে নোট বানিয়ে দিবে আমাকে। এখন আমার কী করা লাগবে, আমার ওই পজিশন মতো হচ্ছে তোমাকে একটা লুপ চালাইতে হবে, ফর লুপ, জাস্ট ওই পজিশন পর্যন্ত। আর পাশাপাশি কী করবা, ভিতরে ভিতরে এই টেমটাকে জাস্ট আপডেট করে দিবা, দেখবা যে তোমার লুপ শেষ, ওই টেম স্টিল ওখানে মানে পৌঁছে গেছে আর কি। এখন তোমাকে বললো জিরো প্লেস, তখন কী করবা, জিরোতে যদি বলে, ধরো তোমাকে বললো ইফ পজিশন, ইফ পজিশন ইকুয়ালস 0, জিরো হয়, তাহলে কি এখানে সেম কোডটাকে তোমরা হচ্ছে বারবার মানে কপি পেস্ট দিবা, সেটা হচ্ছে যে ইনসার্টেড ফার্স্ট, তাই না? 0 মানে কি ফার্স্ট, যে মানে ইনসার্টেড ফার্স্ট যেটা করেছি, 0 মানে হচ্ছে ঠিক ওই কন্ডিশনটা। সো ইনসার্ট ইফ পজিশন যদি ইকুয়াল 0 হয়, তাহলে ইনসার্টেড ফার্স্ট যে কোডটা সিমিলার কোডটা এখানে জাস্ট পেস্ট করবা, ঠিক আছে। ইফ পজিশন ইকুয়াল ইকুয়াল যদি একদম লাস্ট হয়, লাস্ট ধরো লাস্ট, সেম যেটা করবো হচ্ছে ইনসার্ট এট লাস্টের কোডটা হচ্ছে, এট লাস্টের কোডটা হচ্ছে এখানে জাস্ট পেস্ট মারবা, ঠিক আছে। কিন্তু আমার তো এখানে মিললে আমার কি বলছে দেখো তো, তোমাকে পজিশন 3 বলে দিছে, এগুলো হচ্ছে টেস্ট কেস, এগুলো টেস্ট কেস, ঠিক আছে, এগুলো টেস্ট কেস। সো এই জন্য এগুলো কিন্তু লিখতে হবে ফর সেফটি, দেখবো আদারওয়াইজ কোড রান করতেছে না। এখন হচ্ছে মেইন কাজ শুরু হবে আমার, যে পজিশন 3 এর জন্য নাও আমরা জানি পজিশন 3 নাম্বারটা হোয়াইল লুপ ইউজ করবো, হোয়াইল না ফর লুপ ইউজ করবো, ফর যেটা ইউজ করো সমস্যা নেই, ফর দিয়ে সিবি সেফটি, ফর আইএনটি I equals 0, আচ্ছা, ইনসার্ট এট ফার্স্ট আর লাস্টে কোড লিখবো নাকি জাস্ট এটা লিখবো? কোড ওই যে কি লিখছি, ইনসার্টেড ফার্স্ট, এই কোডটা হবে ফার্স্ট, কোড 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 কোড, এখানে কপি পেস্ট মারবি আগেরটাই সিমিলার যেটা আছে ওইটা। আই চলবে কি পর্যন্ত, আমার এক্স্যাক্টলি ওই পজিশন পর্যন্ত চলবে, রাইট, ওই পজিশন পর্যন্ত চলবে, ইকুয়ালস 0, ইকুয়ালস দেওয়া লাগবে না, তাইলে হবে আই 0 থেকে চলবে, ঠিক আমার আই চলবে হচ্ছে ওই পজিশন পর্যন্ত। ভিতরে আমি জাস্ট কিছুই করবো না, টেম্পটাকে আমি জাস্ট আপডেট করে দেবো এক্ষেত্রে, টেম্প ডট নেক্সট। এই লুপটা যখন চলার, এই লুপটা যখন শেষ হবে, তখন বলো আমার টেম্প স্টিল কোথায় থাকবে বলো তো, টেম্প কি আমার স্টিল এখানে চলে আসবে না এখন, রাইট, 3 নম্বর পজিশনে চলে আসছে আমি, কারণ আমি টেম্পটাকে আপডেট করে নিয়েছি। এখানে আমার টেম্প আছে স্টিল, এখানে আমার হেডও আছে, সো আমি তো হেডে কাজ করতেছি না, আমি জাস্ট টেম্প নিয়ে কাজ করবো। সো টেম্প যখন লুপ আই 0, তখন লুপ আসছে এখানে, টেম্পটা এখানে চলে আসছে,
তখন হচ্ছে এখানে চলে আসবে, ঠিক আছে, এখানে চলে আসবে। সো অ্যাকচুয়ালি এখানেই আসবে। ওকে, তো স্টিল আমার টেম্প হচ্ছে এখানে, স্টিল এখানে আছে। এখন কি করতে চাই দেখো, এখন আমার টেম্প আছে এখানে, বুঝো কিন্তু এটা একটু এই জায়গাটা একটু ট্রিকি। এখন আমার টেম্প স্টিল এখানে আছে, এখন আমি কি করতে চাই, এখন আমার টেম্প ডট নেক্সট কি হওয়া উচিত, নিউ নোটটা হওয়া উচিত না? লুপের পরে আমার টেম্প যেখানে আছে, তো আমি লিখবো হচ্ছে যে নাও টেম্প ডট নেক্সট, আমি কি রাখবো, ওই নিউ নোটটাকে। তার মানে আমি নিউ নোটের সাথে কিসের লিঙ্ক করলাম, টেম্পের। এখন আমার কি করা উচিত, এটা হচ্ছে আমার নিউ নোট, এটা হচ্ছে আমার নিউ নোট, নিউ নোট। আমার একটা কানেকশন দেওয়া ডান, যে টেম্প ডট নেক্সট, নেক্সট কি, আমি নিউ নোট দিলাম। টেম্প আমার স্টিল এখানে আছে 15-এর মধ্যে আছে, তো 15 ডট নেক্সট কি আমার 18 হবে। তো আমার এই কানেকশনটা দেওয়া হয়ে গেছে। এখন আমার লাগবে হচ্ছে এই নিউ নোট, নিউ নোটের পরে কি থাকবে আমার, নিউ নোট ডট। এখন আমি এই ভ্যালুটার অ্যাক্সেস কীভাবে নিব, এই 20-র, আমি স্টিল আছি 15-এর মধ্যে, আমি তো কানেক্ট, আমার তো এই কাজটা তো কমপ্লিট হয় নাই, এটা তো কমপ্লিট হয় নাই, রাইট। তো আমি স্টিল টেম্পের মধ্যে, টেম্প হচ্ছে আমার এখানে, আমি টেম্পটা দেখতে কিরকম হয়ে গেল, হোয়াটএভার। ওকে, টেম্প আমার হচ্ছে কারেন্টলি এখানে আছে টেম্প। আমি যদি বলি যে টেম্প ডট নেক্সট, আমার কিন্তু এই কাজটা কমপ্লিট হয় নাই, তার মানে আমি টেম্পে আছি, মানে 15-এর মধ্যে আছি। আমি টেম্প ডট নেক্সট দিলে কি আমি 20-কে অ্যাক্সেস করতে পারি না, পারি। সো টেম্প ডট নেক্সট নিউ হচ্ছে আমার নোট, নিউ নোট ডট নেক্সট করে নেক্সট, হ্যাঁ নিউ নোট ডট নেক্সট কি দিব, A20, রাইট। A20 ভ্যালুটা আমি কীভাবে অ্যাক্সেস করবো বলো তো, এই টেম্প ডট নেক্সট কি অ্যাকচুয়ালি 20 না, এই যে 15-এর পরে আমার 20 ছিল না ইনপুটে, মনে আছে। তো আমি লুপ চালাই, টেম্পকে 3 নাম্বার পজিশনে নিয়ে আসছি। সো আমি 20 কীভাবে পাবো, টেম্প ডট নেক্সট। সো আমার কি এখানের লাইনটা কি হবে বলো তো, এই নিউ নোড, এই নোডের পরে আমি কাকে মানে কিসে মানে কোনটাকে কানেক্ট করব। সো নিউ নোড ডট নেক্সট কি হবে, এটা হবে না 20, এন্ড 20 কীভাবে অ্যাক্সেস করবো, টেম্প ডট নেক্সট, বিকজ টেম্প আমার স্টিল আছে এখানে এই 15-এর মধ্যে আছে। তো নিউ নোড ডট নেক্সট আমি লিঙ্ক করাবো কোনটাকে, 20-র সাথে। 20 কীভাবে অ্যাক্সেস করবো, টেম্প ডট নেক্সট দিয়ে। নাও নিউ নোড ডট নেক্সট আমার কি হওয়া উচিত, টেম্প ডট নেক্সট। এটা দিয়ে হচ্ছে মূলত আমি 20 ভ্যালুটাকে অ্যাক্সেস করছি, রাইট। সব শেষ, জাস্ট রিটার্ন করে দাও। রিটার্ন কি, আমার অলওয়েজ হেডকে রিটার্ন করতে হবে, এটাই। এতটুকু বুঝছো। এখন হচ্ছে ডিলিট, ডাউট থাকলে বলো। ডাউট হ্যাঁ, আছে? আমরা ফর লুপ কি আসলে ইউজ করতে পারবো, মানে হ্যাঁ হ্যাঁ, ইনসারশন, মানে কেন ইনসারশন এরকম ইন বিটুইন ইনসারশন বলে। তোমাকে পজিশনে যাওয়ার জন্য কি করতে হবে, আচ্ছা। তো তুমি তো লিঙ্ক লিস্টকে তো লুপে ইউজ করতে পারবে না, তাই না। তো ওই তোমাকে পজিশনে যাওয়ার জন্য জাস্ট একটা ফর লুপ নিবা, যে লুপটা স্টার্ট হবে হচ্ছে তোমার 1 থেকে স্টার্ট হবে, এন্ড লুপটা চলবে ঠিক ওই পজিশনে এক পর্যন্ত, বা ওই পজিশন পর্যন্ত যাবে, আই প্লাস প্লাস। এন্ড অ্যাকচুয়ালি লুপের ভিতরে যে পজিশন কাজ মেনশন না করে, তোমাকে বলে দিচ্ছে আই সরি পজিশন, ভাই ইন্টারাপ্ট করার জন্য। না না না, এখানে বলে দিছে যে আই আচ্ছা। নাম্বার পজিশনটা বলে দিছে, তো পজিশনে পৌঁছানো লাগবে না। সো লুপের ভিতরে যে কাজটা করবা, টেম্পটাকে আপডেট করে দিবা। তো বললাম তো, যখন I0, টেম্প আমার ধরো স্টিল এখানে আছে, ভিতরে ঢুকবে। যখন I1, টেম্প যাবে এখানে। যখন I2 হয়ে যাবে, তখন টেম্প আবার আপডেট হবে, হয়ে টেম্পটা তোমার এখানে আসবে। যখন 3 হয়ে যাবে, তখন লুপ ব্রেক করবে, বিকজ 3 তো 3 থেকে মানে ছোট না, তাই না। তখন আমার স্টিল টেম্প কোথায় আছে, লুপ শেষ হওয়ার পর টেম্প এখানে আছে স্টিল, আমার যে আপডেট করে করে এখানে নিয়ে আসছি। এখন জাস্ট এই টেম্পের পরে তুমি কিসের লিঙ্ক করতেছো, টেম্প ডট নেক্সট কি নিউ নোটটা এর সাথে কানেক্ট করছো। নিউ নোট ডট ইকুয়ালস টু নেক্সট কি করবা, নিউ নোটের পরে কোনটা কানেক্ট করা উচিত, 20-কে। 20 কি, টেম্প ডট নেক্সট, এটাই। ডিলিট, ডিলিট দেখানোর পরে একটা অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন সলভ করবো, ঠিক আছে। ডিলিট কি দেখো, আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল,
বল। আচ্ছা এখানে আমি ফার্স্ট টেম ডট নেক্সট ইকুয়াল যখন নিউটা দিছি আমি, হুম তার মানে তো টেম ডট নেক্সট এর ইয়েটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি, তার টেম অ্যাড্রেসটা ডট চেঞ্জ হয়ে নেক্সট গেছে। চেঞ্জ করছি আমি, চেঞ্জ কেন হবে? টেম ডট টেম এই যে ডট, উপরে টেম ডট নেক্সট ইকুয়াল নিউ নোট যখন দিছস, হ্যাঁ তাহলে এখন তো এই টেম ডট নেক্সট এর অ্যাড্রেসটা তো চেঞ্জ হয়ে গেছে ঠিক না? হয়েছে না, হয় নাই, বিকজ কি আমি টেম ডট নেক্সট লিঙ্ক করছি এখানে। চেঞ্জটা যদি লিখতাম টেম্প ইকুয়াল টেম ডট নেক্সট, এটা না লিখলে চেঞ্জ হবে না। এটা হচ্ছে মেন টেম্প আপডেট হওয়ার জন্য লিখছি আমি। টেম্প ইকুয়ালস টেম ডট নেক্সট, তখন টেম আপডেট হবে। টেম ডট নেক্সট এগুলোটা টেম্পের মধ্যে বসে যাবে। বাট আমি কি এখানে এই কাজটা করছি? আমি জাস্ট টেম্পের সাথে লিঙ্ক করলাম। কিসের লিঙ্ক করেছি? নিউ নোডের। ডট নেক্সট মানে হচ্ছে লিঙ্ক করানো। আর ডট নেক্সট যদি কোনো একটা ভ্যালুতে বসে, তখন বুঝতে হবে যে হচ্ছে ওই টেম্প আপডেট হয়ে গেছে আসলে। আচ্ছা এইটা ডিলিট টু সেম at first, at first, at last, at get place. ফার্স্ট কি? ধরো একটা ইংলিশ দিল 5 10 15 20, একটা ইংলিশ তোমাকে দিয়ে দিল। তুমি বললো ফার্স্ট নাম্বার যে নোটটাকেও ডিলিট করে দাও, তাহলে ডিলিট করে দিব। তো স্টিল আমার হেডটা ছিল কোথায়? হেড ছিল হচ্ছে আমার এখানে। ডিলিট করলে কি করতে হবে? ডিলিট করলে হেডটা চলে আসবে এখানে। এক্ষেত্রে কি আমার এই হেডকে স্টোর করা দরকার আছে টেম্পের মধ্যে? আই থিঙ্ক না। বিকজ কেন? এই যে আমি এখানে আমি যদি লিখি যে হেড ইকুয়ালস টু হেড ডট নেক্সট যদি দিই, তার মানে কি হয়ে যাবে? হেডটা আপডেট হয়ে এখানে চলে আসবে। কি বলছিলাম? যখন যখন হচ্ছে তোমার হেড আপডেট হয়ে যাবে, হেডটা হচ্ছে এখান থেকে আপডেট হয়ে এখানে চলে আসছে, তখন কি আমি 5 এর অ্যাক্সেস আমার কাছে আছে? বিকজ আমি তো হেডকে স্টোর করি না টেম্পের মধ্যে। যখন হেড আপডেট হয়ে এখানে চলে আসবে, আমি 5 এর অ্যাক্সেস হারাবো। তখন আমার লিঙ্ক হবে, এই যে তখন আমার নিউলি লিঙ্ক লিস্ট হবে 10 15 20। তো এটা কীভাবে লেখা যায়? তোমাকে একটা ক্লাস দিবে, মেথড দিবে, নোড ডিলিট, ডিলিট ফার্স্ট, নোড হেড দিবে, হেড দিবে তোমাকে বলছে ফার্স্ট নাম্বার ইন্ডেক্সটা, বা যদি বলে যে পজিশন 0 দাও, এটা বলতে পারো। তুমি কী দিবা? ফার্স্টের পজিশন কত? 0। তোমাকে আইএনটি পজিশন দিল কি দিয়ে দিল। তখন যেটা লুপ চালাবা, লুপ লাগবে না, ডিরেক্ট কী করবা যে ইফ পজিশন ইকুয়ালস 0 হলে, তাহলে আমার ফার্স্ট ভ্যালুটাকে ডিলিট করতে হবে। জাস্ট কী করবো? হেড ইকুয়ালস টু হেড ডট নেক্সট, হেড ডট নেক্সট রিটার্ন করে দেবো হেডকে। এটাই। বিকজ আমি যখন হেড ইকুয়াল হেড ডট নেক্সট দিচ্ছি, আমার হেডটা এখানে চলে আসছে। আমি এইটুকুর অ্যাক্সেস অলরেডি হারাইছি। তার মানে আমার হেড আসছে স্টিল এই জায়গাতে। সো আমি রিটার্ন হেড করে দিলাম। তার মানে আমার হচ্ছে আউটপুট হবে 10 15 20। ওকে, অ্যান্ড ইনসার্ট লাস্ট বললো কি? সেম কোডটা লিখবা, জাস্ট হেড ডট টেমটাকে কি করবা? টেম ইকুয়াল টেম ডট নেক্সট দিয়ে দিবা, তাইলেই হয়ে যাবে। ওকে, এখন তোমাকে একটা জিনিস দেখে, সেটা হচ্ছে ইনসার্ট কেট প্লিজ, কেট প্লিজ। ভাই একটু উপরে নেবেন। একটু উপরে যাবে। যদি এখানে পজিশনটা নাও দিত, ভুল করে না, যে পজিশনটা নাও দিত, কিন্তু তোমাকে এই কাজটি করতে হতো, জাস্ট হেড ইকুয়াল হেড নেক্সট করতা, আর কিছুই না। এগুলো কিছু লাগবে না কিন্তু, মানে জাস্ট বেসিকের জন্য লাগবে এগুলো, প্রবলেম সলভ করলে বুঝবা। ওকে, কেট প্লিজ। কেট প্লিজটা কি বলতো? তোমাকে একটা পজিশন দিয়ে দিবে। সো সেমভাবে যেটা করবা, পাবলিক নোড রিটার্ন টাইপ ডিলিট, ডিলিট কেট প্লিজ। তোমাকে নোট দিবে, হেড পাস করবে, অ্যান্ড তুমি একটা পজিশন দিবে, রাইট? কারণ ওই পজিশনে তোমার ভ্যালুটাকে ডিলিট করতে হবে। সো আইএনটি পজ দিলাম, পজিশনকে বুঝে নিও। যেটা করতে হবে, অ্যাট ফার্স্ট তোমাকে হেডটাকে স্টোর করতে হবে।
বিকজ আমার লুপ লাগবে, রাইট? লুপ দিয়ে ট্রাভার্স করে ওই পজিশনে যাবো, সেই জন্য আমাকে হেডটাকে স্টু করতে হবে। নোট টেম্পের মধ্যে কি তোমরা টেম্প কারেন্ট যা ইউজ করি এগুলো নিয়ে যদি কেউ কনফিউশন হও তাহলে আর কিছু বলার নাই, এগুলো কনফিউশন হওয়ার মতো কিছু না। এখানে কারেন্ট দিও তোমরা, সমস্যা নেই, যেটা ইউজ করো। এখন আমার যেটা করা লাগবে, আমার এখানে ডিলেটে আমি কি নোট নোট ক্রিয়েট করব, নিউ নোট ক্রিয়েট করবো, তো লাগবে না। ডিলেটের মধ্যে আমার ইনসার্টের ব্যাপারটা আসবেই না। সো আমি লুপ হোয়াইল ফর লুপ ইউজ করলাম। ফর INT আই চলবে 0 থেকে আই হচ্ছে আমার চলবে ওই পজিশন পর্যন্ত আই প্লাস প্লাস। তুমি টেম্পটাকে জাস্ট আপডেট করবা আগের মতো, টেম্প ডট নেক্সট। ফর এক্সাম্পল ধরো যে এটা হচ্ছে তোমার লিঙ্ক লিস্ট আছে 5, 10, 20, 40, 50, অথবা এটা বলতে পারো যে দেখা সুন্দরের জন্য যদি বলি 25, 30। তোমাকে বললো যে তুমি হচ্ছে এই 20 না 5কে ডিলিট করে দাও। এটা পজিশন কি 1 2 3 4, 4 নাম্বার পজিশন। পজিশনটা কি তো 4, 0 1 2, 1 দিয়ে করি, 1 দিয়ে দেখালাম। এগুলো নিয়ে কিন্তু কনফিউজ হয় না। 1 3 4 5। তো লুপ চালায় যখন দেখবা টেম্পটা এখানে চলে আসবে, সরি ডিলিট করলে আমাকে অ্যাকচুয়ালি আগের পেজ থাকতে হবে। যদি আমি 25কে ডিলিট করতে চাই তাহলে আমার অ্যাকচুয়ালি আমাকে আসতে হবে এই পর্যন্ত, এসে জাস্ট আমি এই ডিলিট করে কানেক্ট এটা করে দিব, ঠিক আছে? সো মেনলি আমাকে আসতে হবে তার আগ পর্যন্ত। লুপটা আমার এক কম চলবে, ঠিক আছে? এক কম চলবে কেন? তোমার 4 নাম্বার পজিশনে বলছে 25কে ডিলিট করতে হলে তোমাকে অ্যাকচুয়ালি লুপ চালে আসতে হবে এখানে। তুমি যদি এখানে চলে আসো তখন তোমার তো এটা সিঙ্গেল ইংলিশ, তোমার তো পিছনে ব্যাক করার কোনো ওয়ে নাই। ডাব্লিউ হলে পিছনে ব্যাক করতে পারতাম, বাট এটা সিঙ্গেল ইংলিশ, পিছনে ব্যাক করার কোনো ওয়ে নেই, জাস্ট সামনের দিকে যাবে এটা, ঠিক আছে? তোমাকে মেনলি 4 পজিশনে আসলে হবে না, তোমাকে এক কমায় এখানে আসতে হবে। এই 3 নাম্বার পজিশনে আসবা, আসার পর জাস্ট ডিলিট করবা। এখন যেটা করতে হবে, সো এটা হচ্ছে তোমার ইনপুটটা, আউটপুটটা দেখতে হবে ঠিক এরকম। ধরো যে 5, 10, 20, 30 নাল। এটা হচ্ছে তোমার আউটপুট, ঠিক আছে? এটা তোমার আউটপুট, এটা। তার মানে আমি 25 ডিলিট করে দিয়েছি। তো যেটা করবা, একটা লুপ ইউজ করবা, ফর লুপ সিমিলার। ফর লুপ ইউজ, এই যে ফর লুপ ইউজ করলাই, তাহলে বলো টেম্প, তাহলে পজ -1 হবে না, বিকজ আমি এক ঘর কম যেতে চাই, রাইট? এতটুকু বুঝছো? এই লুপগুলো তোমরা যদি আমার সিনটেক্স মানে আমার যদি ভুল হয়, বিকজ লজিক সেম আছে, তোমরা লুপগুলো কারেক্টলি ইউজ করো তাইলে হবে। এখানে -1 না দিয়ে -2 দিতে পারো, হোয়াট এভার, যেটাই দাও। যদি দেখবা আর কি, তোমরা সিমুলেট করবা, সিমুলেট দেখাইছি কেমনি সিমুলেট করতে হয়, করবা। জাস্ট কি করবে এখন, আমার টেম্প তাহলে কোথায় আছে স্টিল বলো তো? টেম্প হচ্ছে আমার আছে রাইট নাও 3 নম্বর পজিশনে। কেন বলো তো? আমি লুপ এক কম চালাইছি কিন্তু। ওকে, এটা আমার টেম্প আছে রাইট নাও। এখানে কি করতে চাই আমি, জাস্ট লিখব টেম্প ইকুয়াল নাও, যেটা কাজ করতে হবে যে টেম্প আপডেট করবো কি বলো তো, টেম্প ডট নেক্সট ডট নেক্সট। টেম্প ডট নেক্সট মানে হচ্ছে আমি 25, আমি আবার ডট নেক্সট দিচ্ছি, তার মানে কি ডিরেক্ট 30-তে চলে আসলাম, রাইট? এতটুকু বুঝছো? আমি টেম্পের মধ্যে আছি, আমি দিলাম যে টেম্প ডট নেক্সট ডট এগেইন নেক্সট। তার মানে কি এখানে আমার একটা ভ্যালু কিন্তু আসবে আউটপুটটা, ডট নেক্সট যাই থাকুক আউটপুট আসবে একটা আমার। সো টেম্প ডট নেক্সট ডট নেক্সট, তার মানে আমি টেম্প ইকুয়াল লিখবো যে টেম্প ডট নেক্সট ডট নেক্সট। আমি এই ভ্যালুটাকে পাস করে এখানে চলে আসবো, ডিরেক্ট আপডেট করে দেবো টেম্পটাকে, তখন টেম্প এখানে ডিরেক্ট চলে আসবে, আমার 25কে লাগবে না, তখন অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে। সো টেম্প ডট নেক্সট ডট নেক্সট, ঠিক আছে? রিটার্ন করবো হেড। বুঝছো? এটা হচ্ছে যে কোনো প্লেসের মধ্যে। এখন তুমি আমাকে যদি বলতে যে ভাই আমি স্টিল টেম্প আছে এখানে,
আমি এই 30 ভ্যালুটাকে কিভাবে রিচ করবো কিভাবে? কি লিখতা? টেম্প স্টিল তুমি 20 তে আছো, রাইট? এটা কিন্তু মানে 20 নাম্বার নোডের মধ্যে আছো টেম্পটা। সো লিখবা যে টেম্প ডট নেক্সট। তাহলে কোথায় আছি বলো তো আমি? এখন ডট নেক্সট মানে আমি 25 এ চলে আসছি। ডট নেক্সট 30 চলে আসলাম। ডট ভ্যালু, তাহলে আমি 30 কে পেয়ে যাবো। বিকজ ভ্যালু কেউ অ্যাক্সেস করি ডট ভ্যাল দিয়ে, রাইট? বা ডাটা দিয়ে, যেটাই দাও। এই আর কি, বুঝতে পারছো? হ্যালো। আচ্ছা, অনেক সময় দেখি তোর নোড এড বা এরকম টাইপের কিছু ফাংশন ইউজ করে, ওই জিনিসগুলো নোড কি? নোড নোড এড অথবা মানে এরকমই কিছু একটা কিছু নোড ফাংশন এগুলো ইউজ করে। ক্লাস। ক্লাস ফাংশনের নাম, সেটা যাই হোক। তোর তো ওই যে অপারেশন বুঝতে হবে যে কোন অপারেশনটা করবি, দেন কাজ করবি আর কি অপারেশনের মতো। তো বুঝে নিতে হবে। এই যে ফাংশনের নাম যাই হতে পারে, চেঞ্জ হতে পারে। আমি যদি এখানে বলতাম যে ইনসার্ট যে করলাম, ওই এই যে আমি যদি এখানে ইনসার্ট না দিয়ে বলতাম যে হচ্ছে নোড এড তোর মানে এডিশন অ্যাড করো, অ্যাড অনেক গেট লিস্ট, ফ্যাকাল্টি থেকে নোড এড তোমার ফাংশন হিসেবে ইউজ করে, মানে এটা কোনো নোড নিউ নোড ফাংশন। তখন তাহলে মানে ধরো হচ্ছে তোর নোড ক্লাস হচ্ছে তোর লিস্ট নোড এরকম। যদি আমার ক্লাস হয় নোড মানে রিটার্ন টাইপ, যদি আমি এখানে আবার নোড ইউজ করি, এটা কি কম্পাইলেশন এরর দিবে না? এটা হচ্ছে তো রিটার্ন টাইপ। তুই যে হেড রিটার্ন করবি, হেডের ডেটা টাইপ কি? নোড। যদি এখানে আবার নোড দিস, কি হইব? এটা হবে না তো। সো নাম যাই হোক, ফাংশনের নাম দিকে কিন্তু কনফিউজ করা যাবে না। বুঝছো সবাই? চলো একটা অ্যাসাইনমেন্টের কিছু সলভ করে দেখি। আমার খাতায় মেবি করা ছিল, একটু ওয়েট, আমি খাতাটা খুঁজে নিই, জাস্ট একটা মিনিট। তোমাদের ল্যাব কেমন হয়েছে? ফার্স্ট ইভালুয়েশন আর সেকেন্ড ইভালুয়েশন লিঙ্ক লিস্টের কোয়েশ্চেনটা কই? ইয়া প্রবলেম হলে কি শেয়ার করবো সেকেন্ড ল্যাবটা, ইয়ার সেকেন্ড ল্যাব কোশ্চেনটা, কি করবি? সেকেন্ড ল্যাবের কোশ্চেনটা শেয়ার করবো। শেয়ার করলে করতে পারোস, কর, আচ্ছা, ফার্স্ট কর। শেয়ার করতো মামা। বাকিটা কি বুঝছো? এতক্ষণ লাগে মামা? আরে দেখ, লাগবে না। আজকে অ্যাসাইনমেন্ট সলভ করাবো না, দিই তোমাদের ইভালুয়েশন গুলো দেখি, দেখাই দিই যেগুলো তোমরা হচ্ছে ক্লাসে করাইছো তোমাদেরকে। অ্যাসাইনমেন্ট যদি পসিবল হয় 9:30টার মধ্যে। আবিদ, সাইদ, সায়ান, কাবির, দিছিস? গ্রুপে দিচ্ছে। না, এটা হবে না। ওয়েট একটা মিনিট দাঁড়া। আচ্ছা, বুঝছি আমি। ফার্স্ট কোয়েশ্চেনটা কি ছিল? যে একটা বিল্ডিং 1 দিছে, বিল্ডিং 2 দিছে, যে ওগুলা সেম কিনা, তাই না? এরকম ছিল না? এবার দেখা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ প্রুভ করতে পারতেছি না, বুঝলাম না কি হয়েছে। ঠিক আছে, প্যারা নাই। হ্যাঁ তোর ফার্স্ট এটা কি, তোর ফার্স্ট কোশ্চেনটা কি যে কঙ্গা লাইন না, তাই না? মানে কিছু বুঝছো কোশ্চেনটা পড়ে, সবাই বুঝছো এটা? মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মিন করছে না? দেখো তো সবগুলো অ্যাসেন্ডিং অর্ডার আছে না? এভরিওয়ান কথা বলো একটু। হ্যাঁ অ্যাসেন্ডিং অর্ডার আছে। মানে এটাই অ্যাসেন্ডিং হলে ট্রু, ডিসেন্ডিং হলে ফলস, রাইট? এটাই কম্পেয়ার করতে হবে আর কি, এত ভালো লুপে ফেলায়া যদি ইয়া হয় ধরো এরকম যে একটা 10। একটা সিরিয়াল ব্রেক হলেই ফলস হয়ে যায় ওটা। হ্যাঁ হ্যাঁ এরকম 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 না ফার্স্ট ইয়ারটা এক্সাম্পলটা? জি ভাই। এটা 72 হবে, ঠিক আছে। তো তোমাকে একটা নোট দিবে, তো এখানে নোট কি 10 নোট এখানে, সরি হ্যাড হচ্ছে 10। তো তোমাকে কি ধরো একটা ফাংশন পাস করলো যে তোমার হচ্ছে এটা বুলিয়ান টাইপ, রাইট? সো এটা বুলিয়ান হবে ডেটা টাইপটা। ফাংশনের নাম সেটা যাই হোক, ফাংশনের নাম ধরো হচ্ছে কি বলছে, আমি অ্যাসেন্ডিং লিখলাম, যেটা যাই থাকা হোক। তোমাকে নোট পাস করবে অ্যান্ড একটা হেড দিবে, এটাই দিবে। তোমার কাজ কি? বিকজ তোমার কিন্তু এখানে ট্রাভার্স করা লাগবে না, কি মনে হয় ট্রাভার্স করা আমাদের বারবার চেক করা লাগবে না পড়াটার সাথে? সো আমার কিন্তু এখানে নোটটাকে স্টোর করা লাগবে। সো বুঝতে হবে কখন হেডটাকে স্টোর করবা না করবা, এটা একদম ইজি। সো লুপ চালাও, লুপ টেম যতক্ষণ, কারণ আমি একদম লাস্ট পর্যন্ত আমাকে চেক করতে পারি, রাইট? সো টেম যতক্ষণ নাল না হবে লুপ চালাবো। ইফ কন্ডিশন দিবা, ইফ টেম ডট নেক্সট সরি টেম ডট ভাল। আমি এখানে কম্পেয়ার করবো ভ্যালু দিয়ে, রাইট? কারণ আমার অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং কীভাবে বুঝবো, আমার ভ্যালুটা ছোটো বড়ো দিয়ে। সো আমাকে মেনলি নোডের ভ্যালু দিয়ে অ্যাক্সেস করা লাগবে। সো টেম ডট ভ্যাল, যদি টেম ডট নেক্সট ডট ভ্যাল এর থেকে বড় হয়, তাহলে কি এর অ্যাসেন্ডিং আছে? নাই। কি দিবা? ইনস্ট্যান্ট রিটার্ন করে দিবা যে ফলস। দেন হচ্ছে তোমার এটাতে করতে হবে, অথবা বুলিয়ান ফ্ল্যাগ নিয়ে করতে পারো, সেটা যাই করো। যদি তোমার টেম ডট ভ্যাল মানে কি, ধরো তোমার হচ্ছে এই যে এই ভ্যালু তো আছে, ধরো টেম্প এখন আমার এখানেও আছে, যেহেতু আমি স্ক্রু করলাম, তাহলে কি করতে হবে? যখন তোমার দেখবা যে তোমার টেম্পের ভ্যালুটা টেম ডট নেক্সট তারপরের ডট ভ্যাল, তার মানে তারপরের টেম ডট নেক্সট হচ্ছে আমার 15 নেক্সট ডট ভ্যাল মানে হচ্ছে আমি 15 নেক্সট করতে পারবো। যদি আমার এই ভ্যালুটার থেকে বড় হয়, তার মানে কি ফলস রিটার্ন করবে না, বিকজ এটা অ্যাসেন্ডিংয়ে নাই, রিটার্ন ফলস। এটাই যেহেতু লুপের মধ্যে আছি আমরা, সো আমাদের বারবার এটাকে আপডেট করে দেওয়া লাগবে। টেম ডট নেক্সট রিটার্ন ট্রু দেওয়া লাগবে। দেখো আমি যদি একটু এটাকে সিমুলেট করি, এট ফার্স্ট আমার টেম্প আছে এখানে, টেম্প ডট নেক্সট কত 15 কি 10 থেকে মানে 10 থেকে ছোট না, ছোট না কিন্তু। তার মানে কি হবে, আমার লুপ ঘুরবে, তখন আমি আবার টেম্পকে আপডেট করলাম, আপডেট এখানে আসবে, টেম্পটা চেক করবে এগিন ফলস, এখানে আসবে চেক করবে এগিন 34 কি 41 থেকে বড় না, সো টেম্প আবার আপডেট এখানে আসবে, টেম্প ডট নেক্সট ডট ভ্যাল কত 56 বড়, নো ফলস, টেম্প এখানে আসবে, আবার এখানে যখন আসবে চেক করবে। অ্যাকচুয়ালি কি, যখন আমার সবটা লুপ ট্রাভার্স করবে দেখবে যে অ্যাকচুয়ালি আমার এই কন্ডিশন ম্যাচ করে নাই, মানে ফলস হয় নাই, যেন তোমার টেম্পটা লুপের মধ্যে ইফ কন্ডিশনের বাইরে এসে এই যে টেম্পকে আপডেট করবা,
অ্যান্ড সবার শেষে বলবো রিটার্ন টু, তাই তো হয়ে যাবে। এখানে কি আমার হেড রিটার্ন করার দরকার আছে? না, জাস্ট ট্রু ফলস রিটার্ন করতেছি, জাস্ট রিটার্ন টু দিলাম, শেষ। তারপরে আবিদ কোশ্চেনটা ঘুরা তো। কোয়েশ্চেনটা বড় দেখতে পারতেছি কেন আমি? গুলা আসতেছে? আমি তো মানে জুম করতে পারতেছি না, কি করব? ওয়ার্ড ডিকোডার। ঠিক আছে, এই যে আমি যখন জুম করতেছি তখন ছোট যাচ্ছে। আর কিছু জিনিস দেখানো দরকার ছিল কিন্তু ওগুলো দেখাই নাই। তোমরা রিভার্স করতে পারো? রিভার্স কিন্তু অনেক ইম্পর্টেন্ট, রিভার্স। আচ্ছা অ্যাসাইনমেন্ট দেখাবো নেক্সট ক্লাসে, দেখা দেখ। নেক্সট ক্লাসে সবগুলো অ্যাসাইনমেন্ট সলভ করে দেবো, আর ইংলিশ পড়াবো না, ইংলিশ, ঠিক আছে? আর একটা ছিল যে বিল্ডিং, ওটা কি পারবা তোমরা? বিল্ডিং এরটা তো ছিল, আবিদ বিল্ডিং এর প্রবলেম ছিল ফার্স্ট ল্যাবে, যে দুইটা বিল্ডিং তোর হচ্ছে পাস করতেছে, হেডটা ছিল এরকম প্রবলেম। বিল্ডিং এরটা দ্বারা একটু দেখে নেই। আমার যখন মনে পড়েছিল মনে হয় এরকম কিছু একটা কোয়েশ্চেন। হ্যাঁ আছে, বিল্ডিং এরটা আছে। ভাইয়া ওই যে এর ওই নাম্বার বুঝি নাই। ফার্স্ট অ্যাসাইনমেন্টের মধ্যে আছে, অ্যাসাইনমেন্ট টাস্কের মধ্যে বিল্ডিং ফাংশন। বিল্ডিং দুইটা বিল্ডিং পাস করে না নোট ক্লাসের মধ্যে? ওইটা সিমিলার কিনা কেমনে বুঝবি? এটা না মেবি, দেখো তো। হ্যাঁ এটাই। এটা কি করবি বলতো? জাস্ট চেক করবি বারবার যে বিল্ডিং ওয়ান ডট যে ভ্যালুটা থাকবে ওটা কি বিল্ডিং টু ডট ভ্যালুর সাথে সমান কিনা, তাই না? এরকম না? এটা কি করে দিব, ওরা এটা করে দিই বিল্ডিং এরটা। আমি কোশ্চেন দেখতে পারতেছি না, বাট যতটুকু মনে পড়ে ওই আর কি। একটা ক্লাস দিবে পাবলিক, এটা তো এটা হ্যাঁ এটা একটা স্ট্রিং রিটার্ন করতেছে না, দেখতো সিমিলার নট সিমিলার কি রিটার্ন করতেছে? স্ট্রিং না? সো ডাইরেক্ট দেওয়া লাগবে স্ট্রিং। আমি দেখ হচ্ছে যে এটার ফাংশনটা কি? আছে? হুম। উপরে রাখবো নিচে রাখবো? ফাংশনের নামটা কি বলতো? লাগবে না, দেখ সিমিলার দিলাম আর কি, যে বিল্ডিং চেক ফাংশন নাম যে থাকুক, লজিক হচ্ছে ভিতরেরটা। নোট দিবে বিল্ডিং ওয়ান। ভাইয়া আপনার স্ক্রিনটা দেখা যান দেখা যাচ্ছে না না ভাই। কেন? এই আবির দেখা যায় আমার, বাকিরা দেখতে পারতেছে? আমার স্ক্রিনটা দেখা যাইতেছে না। ও, আমি আরো লিখে ফেলতেছি এতক্ষণ ধরে, এটা কোনো কথা? কেন তো লিখতেছিলি? হ্যাঁ। না, কিছু দেখা যাইতেছে না। তাহলে কি অফ করবো নাকি এটা আপাতত? ভাইয়া না, একটা কাজ করা যায় না? এটাকে আচ্ছা এটাকে অ্যারে হিসেবে ট্রিট করা যায় না? কোনটাকে? না এরকম করো না, এরকম করলে হবে না, পারবে না। দেখো আচ্ছা আমি সলভ করে দিচ্ছি। বিল্ডিং টু, বিল্ডিং ওয়ান, অ্যাকচুয়ালি এটাই কি আমার হেড ওয়ান না? এটাই হেড ওয়ান, এটা হেড টু, রাইট? মেইনলি আমাকে দুইটা হেড পাস করছে, তো এটার অ্যান্সারটা কিরকম হবে হওয়া উচিত বলে মনে হয়? temp 1 equals to building 1 আর temp হ্যাঁ 2 equals to building। হ্যাঁ, বিকজ আমাকে ট্রাভার্স করতে হবে কিন্তু সবটাই, সেই জন্য স্টোর করা লাগবে কিন্তু। বিল্ডিং ওয়ান নোট টেম্প টু হচ্ছে বিল্ডিং। এটা কি অ্যাসাইনমেন্ট 1 করতেছো? কিসের ওয়ান? এটা তো লিঙ্ক লিস্টের অ্যাসাইনমেন্ট। না ওটা তো অ্যাসাইনমেন্ট 1টা করতেছো নাকি? মানে লিংক লিঙ্ক লিস্ট, লিস্ট সরি অ্যাসাইনমেন্ট টাস্ক 1 করতেছো নাকি ওটা জিজ্ঞেস করতেছি। সেটা আমি জানি না, দেখ আমি তো হয়তো সিকোয়েন্স উল্টাপাল্টা হয়েছে হয়তো বা। আমার মনে হচ্ছে এগুলো তোদের অ্যাসাইনমেন্ট সাবমিশনগুলো হচ্ছে আমি দেখা দিব নেক্সট হচ্ছে থার্সডেতে, সবগুলো করা যাবে একবারে, যেগুলো সাবমিট করা লাগবে মূলত, বুঝছিস?
আমি এই প্রবলেম দেখানোর পরে রিভার্স দেখাবো। রিভার্স অনেক বেশি ইম্পর্টেন্ট। রিভার্স ছাড়া ইংলিশে অনেক কিছু করতে পারবি না। সো এটা দেখাই দিব। জাস্ট এই কোয়েশ্চেনটা জাস্ট তোদের যে ইভালুয়েশন ছিল ওগুলো দেখাচ্ছি আর কি। বাকিগুলো নিজে নিজে ট্রাই করিস আপাতত এই উইকের মধ্যে। আর এবার আমি কোড দিয়ে দিব সবাইকে, ঠিক আছে? যদি তোমরা না পারো বলো, আমার কাছে কোড আছে লাস্ট সেমিস্টার। এন্ড কোড তোমরা যেদিকে প্লেগ খাবা, আমি ভয় দেই না, ঠিক আছে? প্লেগ কি দুইবার খেলে দিলে কিন্তু মানে আর বসতে দিবে না, কোনো এক্সকিউজ চলবে না। সো এই জন্য আমি কাউকে কোড দিতে যাচ্ছি না এবার। ভাই বাট লাস্ট লাস্ট অ্যাসাইনমেন্টের গুলো কি দেখাবেন? কোনগুলা? ওই যে এরের জি ভাই। এরেরগুলা জি। ওটি এখন কিভাবে দেখাবো? বাট দেখাতে গেলে তো আবার আলাদা লাগবে। তোমরা তো সাবমিট করে দিচ্ছ, করে দাও নাই? প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে ওই যে কোয়েশ্চেনে? ওই যে সার্কেলের ওই যে লাস্টে ওটা তো ওই যে রুটার সিক্রেট, জি। ওই কোয়েশ্চেন আমাদের ছিল না অ্যাকচুয়ালি। আর হচ্ছে ওইটা আমি অনেস্টলি বললে আমার ও নিজে টাইম তো লাগবে এট ফার্স্টে ওই কোয়েশ্চেনের উপর এখন। আচ্ছা এন্ড সত্যি বলতে কি আমি এত প্রেশার এই সেমিস্টারে, আমি জাস্ট পাগল হয়ে গেছি। আমার অনেক প্রেশার লাগতেছে, আই ডোন্ট নো হোয়াই, বাট আমার কোর্সগুলো অনেক অনেক প্যারা দিতেছে। একটা কোর্স নিয়েছি অ্যাডভান্স, ওইটা আমার একদম বুঝতে অবস্থা বাজে পারছি। করে ফেলতেছে। তা আমি অ্যাকচুয়ালি টাইম নিজের পড়া পড়তে পারতেছি না। আমার কালকে একটা কুইজ, পরশু আরেকটা কুইজ, পরশু দুইটা কুইজ। এই হচ্ছে অবস্থা। আচ্ছা যাই হোক, এখন যেটা করা লাগবে যে তোমরা একটা ফ্ল্যাগ ধরবা, এখানে ফ্ল্যাগ ধরতে পারো বুলিয়ান ট্রু ফলসের জন্য। কন্ডিশন ম্যাচ না করলে আমি করে দিব আর কি। সো ধরো হচ্ছে তুমি এখানে ফ্ল্যাগ ধরলা যে ট্রু, ধরে নিলা যে আপাতত যে দুইটাই তোমার সিমিলার, ধরে নিলা আর কি এট ফার্স্ট, ঠিক আছে? দুইটাই সিমিলার। আর লুপ চালাবা। লুপ কি? লুপ চালাতে হবে দুইটার মধ্যেই। হালকা একটু জুম আউট করো। টেম্প 1 যতক্ষণ আমার হচ্ছে কি চলবে, যতক্ষণ পর্যন্ত নাল না হবে লুপটা ততক্ষণ চলবে। সো টেম্প 1 ডট ইকুয়ালস নাল এন্ড টেম্প 2 যতক্ষণ না নাল হচ্ছে আমার এই লুপটা ব্রেক করবে না। ফিশ জুম করলে কি হয়, এটা ফ্রেনোরই অবস্থা। ওকে, লুপটা আমার এতক্ষণ চলতে থাকবে, ঠিক আছে? দেন তোর যেটা করা লাগবে, দুইটা সিমিলার কিনা চেক কিভাবে করবি? ইফ আমার টেম্প 1 এর ভ্যালুটা যদি নট ইকুয়াল টেম্প 2 এর ভ্যালুর সমান না হয়, তাহলে কি করতে হবে বলতো? ফ্ল্যাগ কি ফলস হয়ে যাবে আমার এখানে, কারণ সেম তো না। ফ্ল্যাগ ফলস বানাই দিব, ঠিক আছে? অথবা ডিরেক্ট করতে পারি যে এখানেই বলে দিবি যে রিটার্ন দিয়ে নট সিমিলার। লজিক বুঝছো তোমরা? রিটার্ন হচ্ছে যে যদি আমার টেম্প 1 মানে বিল্ডিং 1 এর ভ্যালুটা, ফার্স্ট ভ্যালু যদি আমার বিল্ডিং 2 এর সেকেন্ড ভ্যালুর সাথে মিল না হয়, ম্যাচ না হয়, আমি কি বলবো সিমিলার? তখন কি বলতে হবে? নট সিমিলার। রিটার্ন টাইপ কি? আমি কি রিটার্ন করতেছি বলো তো? স্ট্রিং নট সিমিলার লেখা। সো আমার টাইপটা কি ছিল? রিটার্ন করার স্ট্রিং। সো ডিলিট করে দিবা। আদারওয়াইজ লুপ হচ্ছে আমার কন্টিনিউ করে থাকবে। টেম্প 1 ইকুয়ালস টু টেম্প ডট নেক্সট 1 এন্ড টেম্প 2 আপডেট হবে বারবার। টেম্প 2 ডট নেক্সট। ওকে, তো লুপ ঘুরলো। লুপ ঘোরার পর কি হবে বলতো? আমার সবগুলো চেক ডান, রাইট? বিল্ডিং 1 এন্ড বিল্ডিং 2 এর সবগুলো ভ্যালুর চেক করে ডান। এখন তুমি ভ্যালু চেক করতে গিয়ে পেয়ে গেছো যে কোনো একটা সিমিলার না, তখন ওখান থেকেই তোমার কাজ শেষ। কোডের এখান থেকে রিটার্ন করে দিবে নট সিমিলার। এখন তোমাকে আরো কিছু এখন তোমরা 3 নাম্বার কোয়েশ্চেনটা কই আবিদ একটু করতো, দেখাতো 3 নাম্বার যে আছে কেসটা আছে, দেখবে একটা বেশি দেওয়া আছে এরকম। এই যে দেখো 3 নাম্বার দেখো, একটা ব্লু কি বেশি না, একটার সাইজ কি বেশি না? অফ হয়ে গেছে স্ক্রিন, বুঝলাম না। আমারটা অন করলে তোমারটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। 3 নাম্বার
আচ্ছা 3 নাম্বার হচ্ছে যে ইয়ার ছিল, যে কেসটা ছিল, ওখানে হচ্ছে দেখবা যে একটা লেন্থ বেশি, রাইট? দেখছো সবাই যে একটা লেন্থ বেশি, কিন্তু মানে একটার মধ্যে একটা বিল্ডিং এ দেখবা যে ভ্যালু বেশি আছে, তাই না? এক্ষেত্রে কি করা লাগবে? ধরো তোমার এক্ষেত্রে তোমার টেম্প ওয়ানে মানে বিল্ডিং ওয়ানে বেশি আছে, তো বিল্ডিং টুতে বেশি আছে, তখন কি করবা? একটা কন্ডিশন চেক দিবা কিন্তু, ইফ ইফ মানে এটা কিন্তু লুপ চলার পরে, কিন্তু লুপ কিন্তু তোমার কোড কিন্তু হচ্ছে উপর থেকে নিচে নিচে কাজ করে, ফার্স্ট লুপের কাজ হবে, হওয়ার পর এখানে আসবে আবার চেক দিবে। ইফ যদি আমার টেম্প ওয়ান ডট টেম্প ওয়ান নট ইকুয়াল নাল হয়, তার মানে কি? স্টিল আমার টেম্প কিন্তু নাল না, রাইট? টেম্প ওয়ান কোথায় আছে আমার? স্টিল ধরো যে তোমার এটা হচ্ছে এই কেসের জন্য দেখবা যে 5, জাস্ট এক্সাম্পল 10 15, আর এটা বিল্ডিং ওয়ানের জন্য, বিল্ডিং টুর জন্য আছে তোমার 5 10, জাস্ট এটাই তোমার লেন্থ ধরে নাও। দেখবা যে যখন তোমার এই লুপ শেষ, দুইটাই সিমিলারের জন্য চলবে, দেখবা যে তোমার টেম্প আছে এখানে, টেম্প তোমার স্টিল আছে এখানে, বিল্ডিং টু এর জন্য টেম্প আছে এখানে, মানে টেম্প টু টেম্প ওয়ান, তোমার এই পার্টটা বাকি রয়ে গেল না? বাকি রয়ে গেল, তখন কি বলবো যে সিমিলার? বলতে পারবো না, কিন্তু তোমার টেম্প এখানে আছে। ইফ টেম্প ওয়ান নট ইকুয়াল নাল, অফকোর্স নাল না, তখন আমি কি বলতে হবে? যে আবার লিখবা যে রিটার্ন নট সিমিলার, বিকজ আমার একটা বেশি আছে বিল্ডিং ওয়ানে, নট সিমিলার। সেম চেক হবে হচ্ছে ইয়ার জন্য, আমার টু এর জন্য, ইফ টেম্প টু নট ইকুয়াল নাল, কি করবো আমি? রিটার্ন দিব এগেইন রিটার্ন নট সিমিলার। ইফ দ্য কন্ডিশন বা দ্য বিল্ডিং লাইক লুক লাইক এরকম, ধরো বিল্ডিং ওয়ান দেওয়া হচ্ছে যে 5 10 50, বিল্ডিং টু যেটা দেওয়া আছে এটা হচ্ছে এরকম 5 10 15 20, মানে কি? তোমার যখন লুপ শেষ, বিকজ লুপটা কিন্তু দুইটার জন্য ইকুয়ালি চালাইছিলাম, রাইট? তখন তোমার টেম থাকবে এখানে, টেম থাকবে এখানে, টেম থাকবে এখানে, টেম থাকবে এখানে, এন্ড ইফ কাজ করবে, ইফ কি কাজ করবে না? ইফ কাজ করবে না, টেম্প নাল না, সো এখানে ঢুকবে না, এটা চেক করবে এক্স্যাক্টলি ইয়েস টেম্প টু নট ইকুয়াল নাল, বিকজ আমার একটা এক্সট্রা আছে, সো তোমাকে এই কেসের জন্য হ্যান্ডেল করা লাগবে, ঠিক আছে? তো কি দিবার? এটা নট সিমিলার। এখন তারপর যদি দেখবা যে ইফ আমার ফ্ল্যাগ যে আমি ধরছিলাম বুলিয়ান টাইপটা, যদি ফ্ল্যাগ স্টিল ট্রু হয়, তখন আমি বলবো যে সিমিলার, যে সিমিলার, রিটার্ন সিমিলার, আদারওয়াইজ নট সিমিলার, রিটার্ন নট সিমিলার। এখন তোমরা যত মনে চায় ততই তোমরা হচ্ছে বিল্ডিং ওয়ান টুতে ভ্যালু বাড়াও কমাও, কোনো সমস্যা নেই, সবার জন্য হচ্ছে গুড কাজ করবে, বুঝছো? এই যে আচ্ছা এখানে আমার একটা কোশ্চেন হলো, আমি ফ্ল্যাগটা তো কোনো জায়গাতে চেঞ্জই করলাম না, হ্যাঁ, তো তাহলে তার মানে কি? flag- তার মানে কি? flag-এর- তার মানে চেঞ্জ করে না মানে কি? আমার দুটো বিল্ডিং এর সবকিছু সেম আছে। আমি ওটার কথা বলতেছি না, মানে হোয়াইল লুপটা গেল, ঠিক আছে, হ্যাঁ, হুম তারপরে তোমার ইফ আসলো, হুম। এই ইফটা কিসের ঠিক জন্য না? বললাম? এই ইফটা কিসের জন্য বললাম বলতো? যদি তোর হচ্ছে একটা বিল্ডিং এ ভ্যালু আচ্ছা, বেশি এই থাকে। সবগুলো কি হোয়াইলের ভিতরে? না না, হোয়াইলের ভিতরে হচ্ছে এটা, এটা হোয়াইলের বাইরে। আচ্ছা। এই যে এটা আমি তো দিয়ে দিচ্ছি মেসেজ, বাকি বুঝছো? হ্যালো। ফ্ল্যাগ জিনিসটা আমার ক্লিয়ার হলো না, বুঝছো? আরে ফ্ল্যাগ তো আমি চেঞ্জ করি নাই, ফ্ল্যাগ ধরে নিচ্ছি ট্রু। কি ধরে নিচ্ছি? যেন দুইটা বিল্ডিং এর মানে ভ্যালু এন্ড লেন্থ সেম, ঠিক আছে, ধরে নিচ্ছি। তুমি আমি যেখানে ভিতরে বললা তো যে চেঞ্জ ফ্ল্যাগ চেঞ্জ ইকুয়াল করছি। ইকুয়াল ট্রু হলে কি রিটার্ন সিমিলার? সিমিলার, হ্যাঁ, সিমিলার, হ্যাঁ। আমি তো ফ্ল্যাগ তো আমি এই করি না, তাহলে ঘুরে ফিরে তো যে কোনো মানে একটা তার মানে রিটার্ন আমার আরে মাস্ট ওয়েট, সিমিলার। বিল্ডিং ওয়ান টু আমি কি ধরছি? ধরে নিচ্ছি যে ফ্ল্যাগ একটা ধরে নিচ্ছি, এটা মনে মনে যাই ধরো যে আমার ট্রু, ঠিক আছে। যদি আমার সেম না হইতো আমি কি করতাম? ফলস বানাইতাম। সেম নিলে আমি ডিরেক্ট এখানে বলে দিছি নট সিমিলার, রিটার্ন ডিরেক্ট রিটার্ন করে দিছি। সেম না হলে কি হবে? নট সিমিলার। তো এটা হচ্ছে সেম না হলে ভ্যালু, লুপের কাজ হচ্ছে এইটুকু, সেম লেন্থের মধ্যে দুইটা বিল্ডিং এর। যদি এমন কেস হয় যে বিল্ডিং ওয়ানে একটা এলিমেন্টস বেশি আছে টু থেকে, তখন এটা কাজ করবে,
তখন কি নট সিমিলার হবে না? সেম ধর বিল্ডিং 2 তে বেশি আছে, একটা বিল্ডিং 1 থেকে একটা ভ্যালু বেশি আছে বা একটা যে কোনো কিছু বেশি আছে, তখন এটা কাজ করবে যে নট সিমিলার। আমি কোথাও কিন্তু ফ্ল্যাগ চেঞ্জই করি নাই, আমি ধরে নিয়েছিলাম যে ফ্ল্যাগ ট্রু, যে দুইটা বিল্ডিংই আমার আছে যে ইকুয়াল সেম, সত্য ধরে নিচ্ছি। হ্যাঁ, লাস্টে যদি দেখি যে ফ্ল্যাগ আমার চেঞ্জ হয় নাই, তার মানে সিমিলার প্রিন্ট করবো, আদারওয়াইজ নট সিমিলার। বুঝছস? আমি কি কোশ্চেন করছি তুই এটাই বুঝতেছস না? আমি বুঝছি আমি তুই কি বলতেছি কোশ্চেন করছিস। ফ্ল্যাগটাকে আমি এখানে ট্রু ধরছি, ঠিক আছে না? হ্যাঁ, ফ্ল্যাগ ফলস হওয়ার মতো আমি কোনো কন্ডিশন ভিতরে তো দেই নাই। ডেস নাই মানে কি, তোর সিমিলার আছে স্টিল, দুইটা বিল্ডিংই সেম, রাইট? আমি এখানে যদি ফ্ল্যাগ ফলস দিয়ে দিতাম কি হতো, ফ্ল্যাগ ফলস হয়ে যেত কিন্তু আমার, কিন্তু আমি তো এখানে ডিরেক্ট বলে দিয়েছি, রিটার্ন করে দিয়েছি, তখন তোর এখানে রিটার্ন দেওয়া লাগতো না। হ্যাঁ, তুই ওইভাবে করতে পারতি, যদি সেম না হয় এখানে লিখতে যে ফ্ল্যাগ ইকুয়ালস টু ফলস, ঠিক আছে, ফলস বলে দিতি, এখানে চেক দিতে যে ইফ ফ্ল্যাগ ইকুয়াল টু ফলস দেন কি নট সিমিলার, আদারওয়াইজ সিমিলার। সে কি, আমি এখানে ফলস না দিয়ে ডিরেক্ট রিটার্ন করে দিয়েছি, তার মানে কি এখানে কোনো অপশনই নাই, আমার এখানে ফলস ট্রু হওয়ার অপশন নাই। আমি কি বলছি কন্ডিশনে বুঝে, যদি আমার ভ্যালু সেম না হয়, টেম্প 1 এর টেম্প 2 এর ভ্যালু ইকুয়াল সেম না হয়, ডিরেক্ট নট সিমিলার, আমার তো বাকি কোড দেখা লাগবে না, আর দেখা লাগবে এই জন্য ডিরেক্ট বলে দিছি নট সিমিলার। আর হচ্ছে দুইটা তো আমার আপডেট করা লাগবে, বিকজ বারবার চেক করা লাগবে, তাই না, ইকুয়ালি, সেই আর কি, এই জন্য। না ওইটা বুঝছি, এখন দেখ না আমার যে কোশ্চেনটা আছে ওটা দেখো। ফার্স্টে তুমি হোয়াইল গেল, হ্যাঁ হোয়াইল শেষ, পরে ইফ আসছে, ইফ থেকে রিটার্ন কি দিল? নট নট সিমিলার। সিমিলার কেন, যদি পরে টেম্প স্টিল কোথায় শোনো আছে? শোনো, আরে ওটা বুঝছি তো। এখন সেকেন্ড ইফের মধ্যে গিয়া ওইখানে নট সিমিলার দিল, ঠিক আছে? পরে আবার থার্ড ইফে গিয়ে যখন সিমিলার দিবে, সে কিন্তু নট সিমিলার বিরুদ্ধে সিমিলার রিটার্ন করতেছে, ঠিক না? কেন করতেছে? ফ্ল্যাগ কি ট্রু আছে না আমার স্টিল? তার মানে কি দুইটা বিল্ডিংই সেম, আমার মানে লেন্থ গুলা ভ্যালু গুলো সব সেম, কম বেশি কোথাও নাই, অ্যান্ড সবগুলোর ভ্যালু সেম আছে, রেড ব্লু সবই সেম আছে, তাই না? তো সিমিলার প্রিন্ট করা উচিত না, আদারওয়াইজ কি নট সিমিলার, এই আর কি। বাসায় ট্রাই করিস। আচ্ছা, লাস্ট প্রবলেম, রিভার্স কেমনে করতে হয়, দেন আজকে তোর ডান, দেন নেক্সট ক্লাসে সবগুলো সলভ করে দিব অ্যাসাইনমেন্ট, আর যারা পারবে তো পারবেই। ধরো একটা দেওয়া আছে যে 5 10 15 20, এটা গিভেন দ্যাট দেওয়া আছে। হ্যাঁ, ধরো গিভেন আউটপুট কি হওয়া উচিত রিভার্স করার পর, 20 পয়েন্টার 15 পয়েন্টার 10 পয়েন্টার 5, রাইট? পয়েন্টার নাল, এরকম হওয়া উচিত না আউটপুটটা? আচ্ছা, আমি যদি এক্ষেত্রে কাজ করি, দেখো 10 প্রিন্ট করতেছে কাকে, আর পয়েন্ট করতেছে, আর 5 পয়েন্ট করতেছে 10 কে, রাইট? আমি যদি বলি যে এক্ষেত্রে বলতে পারি যে ইফ 10.5, রিভার্স হয়ে গেল না? বুঝছো? এখানে কি বলছে, 5 পয়েন্ট করতেছে 10 কে পয়েন্ট করতেছে, আমি যদি বলি যে 10 পয়েন্ট করবে 5 কে, এই দুটার মধ্যে রিভার্স হয়ে গেল না? জাস্ট আমরা পয়েন্টগুলো ঘুরাই দিচ্ছি, জাস্ট কিছু না। 20 ছিল জায়গা, 20 পয়েন্ট করবে কাকে, নাল পয়েন্ট করবে 20 কে, এরকম হইলে কি হওয়া উচিত? এটা আসছে আমার আউটপুট এরকম আসবে, রাইট? ওইটাকে বুঝছি। আমি কাজটা ডিরেক্ট করতে পারি এখান থেকে, যে এরকম লিখতে পারি যে আমি এখানে জাস্ট লিঙ্কগুলোকে জাস্ট উল্টাই দিব, আর কিছু না। সো 5, আমরা জাস্ট লিঙ্কগুলো উল্টাই দিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি, আর কিছু না। 20, এখানে জাস্ট একটা কনসেপ্ট যেটা দরকার, সেটা হচ্ছে আমার এখানে নাল লাগে না, কিন্তু আমার এই 5 কি করবে, আমাকে নালকে প্রিন্ট করবে, এটাই তো লাইক লজিকটা, এটা না? আমার লিঙ্কগুলো জাস্ট চেঞ্জ করে দেবো। 20 কাকে প্রিন্ট করতেছে, 15 কে, সো 20 কাকে প্রিন্ট করতেছে, 15 কে, 15 পয়েন্ট করতেছে 10 কে, 15 পয়েন্ট করতেছে 10 কে, দেখো লিঙ্কে জাস্ট চেঞ্জ হয়ে গেছে। 10 পয়েন্ট করতেছে 5 কে, 10 পয়েন্ট করতেছে 5 কে, জাস্ট লিঙ্কগুলো চেঞ্জ করে দিচ্ছি। আর 5 এর পরে নাল আসছে, মানে এই যে 5 এর পরে, মানে 5 কাকে পয়েন্ট করতেছে, নালকে, সো 5 এর পরে নাল দিচ্ছি, পয়েন্ট করতেছে।
এই এখানে এটাকে উল্টায় দাও একটু গোছানোর জন্য, দেখবো যে সিমিলার আসতেছে, যে 20 পয়েন্ট করতেছে 15K, 15 পয়েন্ট করতেছে 10K, 10 পয়েন্ট করছে 5K, 5 করতেছে নালকে। এটাই তো। এটা কি করা উচিত? এখানে যেটা করা লাগবে, এটা হচ্ছে আমার গিভেন, আমি গিভেনটা একটু নিয়ে নিই কপি করে। ওকে, গিভেন আমি আউটপুটটা নিই, তাহলে বুঝতে ইজি হবে। দেখো সে গিভেনটাই নিলাম, তাহলে সিমুলেট করতে ইজি হবে। ওকে, দেখো আমি একটা এখানে একটা, যেহেতু আমার 5-এর পরে কি থাকা লাগবে, নাল, রাইট? 5 কিন্তু প্রিন্ট করেছে আমার নালকে মূলত, এটা কিন্তু আউটপুট। আমি জাস্ট কি করবো, এখানে একটা নাল নিব ভ্যারিয়েবলে, বুঝছো? এটা হচ্ছে আমার কাজ। ধরে নাও আমার কিরকম হওয়া লাগবে, তোমাকে যেটা করবে যে পাবলিক নোড রিভার্স, তোমাকে হেডটা দিয়ে দিবে, কিছুই না। এট ফার্স্ট হেডকে ইয়া করে ফেলো, স্টোর করে ফেলো, টেম্প ইকুয়ালস, যেটা হবে যে হেড। ওকে, যেটা আমার করা লাগবে মেইনলি সেটা হচ্ছে, ওকে আমি এখানে নাল নিলাম, ঠিক আছে? সো নোট লিখলাম যে প্রেভ মানে প্রিভিয়াস নোটটা কি করবে, অলওয়েজ পয়েন্ট করবে নালকে। এটা কেন লিখছি বলতেছি, যে যেটা করা লাগবে এখন, দেখো আমি কি এটা বলতে পারি এখন যে আমার এই 5, এটা এমনি দেখি যে এই 5 পয়েন্ট করবে নালকে। যখন 5 আমার পয়েন্ট করবে নালকে, আচ্ছা 5-এর মধ্যে স্টিল আছে হেড অ্যান্ড টেম্প আছে, রাইট? 5-এর মধ্যে আছে। ওকে, আমি বলবো যে এখন এই যে আউটপুট কি 5 কাকে পয়েন্ট করতেছে, নালকে। আমি যদি বলি আমার এই 5 পয়েন্ট করতেছে নালকে, যদি লিঙ্ক করায় দিই, পয়েন্ট করাই, আমার কি এইটুকু কি আমার অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে না? লিঙ্কটা এখানে ভেঙে যাবে না? যে আমি যদি 5 স্টিল লিঙ্ক করে আছে 10-এর সাথে, এখন যদি আমি 5কে পয়েন্ট করাই নালের সাথে, লিঙ্ক করাই দিই, তার মানে এই লিঙ্কটা ভেঙে যাবে। এই লিঙ্ক ভেঙে গেলে সবগুলো হারাই যাবে না? হারাই যাবে। এই জন্য আমাকে কী করতে হবে, এই যে ভ্যালুটা আছে এটাকে আমাকে স্টোর করে রাখতে হবে, ঠিক আছে? তো আমি আগে এটুকু লিখি যে যেটা করবে সেটা হচ্ছে যে আমার টেম্প কোথায় আছে, এখানে আছে। তো টেম্প ডট নেক্সট কাকে আমার ইয়া করবে বলো তো, পয়েন্ট করবে নালকে। নাল কি আছে, প্রিভিয়াস ভেরিয়েবলটা, সো প্রিভকে করবে। ওকে, করার পর যদি এইটুকু কাজ করে ফেলে তাহলে আমার এই লিঙ্কটা কিন্তু ভেঙে যাবে। এই লিঙ্ক না ভাঙলে কিন্তু এখানে হচ্ছে 5 মানে কিন্তু যেহেতু সিঙ্গেল ইংলিশ 5 কিন্তু নালকে পয়েন্ট করতে পারবে না, সো আমার এই লিঙ্কটা অটোমেটিক ভেঙে যাবে, ঠিক আছে? তাহলে আমার এই 10টাকে কোথায় স্টোর করে রাখতে হবে? স্টোর করলে কী করবে, আমার এই সবটা বাড়িয়ে আমার কোথাও স্টোর থেকে যাবে। সো তুমি এটাকে দিতে পারো ফ্রন্ট, একটা ভেরিয়েবল ধরতে পারো, যেটাকে তুমি ফ্রন্ট ধরলা, বা যেটাই তুমি ধরো, ঠিক আছে? অথবা নেক্সট ধরতে পারো, নেক্সট আমরা ধরে আসছি বিকজ ওই ডিফল্ট ক্লাসের মধ্যে, সো এই জন্য সেফ থাকার জন্য ফ্রন্ট ধরবা। এখন আমার কাজ কি, যদি আমি 10কে লিঙ্ক করাই নালের সাথে, তখন আমার এটা ভেঙে যাবে। সো যেটা হবে, আমার এই লিঙ্কটা মুছে যাবে অটোমেটিক, ঠিক আছে? এখন আমার কি করা লাগবে, এখানে তোমার আছে প্রিভ আছে, রাইট? সো টেম্প লিঙ্ক করছি কিন্তু প্রিভের সাথে, তো এই পার্টটা কিন্তু কোথায় সেভ আছে বলো তো, এই ফ্রন্টের মধ্যে। সো আমি যেটা বলবো যে লিখতে পারি যে ফ্রন্ট, যেটা করতে হবে যে তোমাকে আগে কিন্তু লিঙ্ক, যদি তুমি লিঙ্ক করার পরে ফ্রন্ট দাও তাহলে কি হবে, কে যেন বলো তো? আমি লিঙ্ক করার পরে যদি ফ্রন্টকে, আমি কি লিঙ্ক করার পরে এই ফ্রন্টকে আর অ্যাক্সেস করতে পারবো? লিঙ্ক করার আগে আমাকে অ্যাক্সেস করতে হবে না? লিঙ্ক করার পর তোমার এটা থাকবে না পার্ট, এটা অটোমেটিক হারাই যাবে। সো লিঙ্ক করার আগে তোমাকে এই ফ্রন্ট বাই 10 ভ্যালুটাকে হচ্ছে তোমাকে স্টোর করে রাখতে হবে। সো ফ্রন্টটাকে আমি কেমনে ইয়া করবো, স্টোর করবো বলো তো? ফ্রন্ট একটা নোড, সো নোড ক্লাস, সো নোড
front dot text equals to temp. ফ্রন্ট টেমটা কিভাবে পাবো? টেম ডট নেক্সট না, নেক্সটে আছে না আমার, রাইট? টেম্প আছে আমার, এই যে হেড 5 এর মধ্যে আছে, তো আমি 10 কে কিভাবে অ্যাক্সেস করে রাখবো? টেম ডট নেক্সট, রাইট? সো আমার ফ্রন্টের যে ভ্যালুটা হবে 10, সেটা হবে হচ্ছে আমার টেম ডট নেক্সট। এখন তুমি লিঙ্ক করাই ফেলো, ওই যে টেম টেম ডট নেক্সটকে তুমি কিসের সাথে লিঙ্ক করাবা? পয়েন্ট করাবা প্রিভিয়াসের সাথে, নালের সাথে, তো লিঙ্কটা হয়ে গেল। এখন তোমার যেটা করতে হবে, সেম কাজ করতে হবে বারবার। এখন কি করবা, যে জাস্ট এই প্রিভিয়াসকে তুমি হচ্ছে এখানে নিয়ে আসবা আপডেট করে, প্রিভ এই টেমকে নিয়ে আসতে হবে এখানে, এই ফ্রন্টকে নিয়ে আসতে হচ্ছে আমার এখানে এগিন। এগিন আমি কাজ করবো না, এগিন দেখো তো, যে স্টিল যেটা করবো, যে এই টেম্প কোথায় আছে এখন? 10-এ আছে, রাইট? রাইট, 10-এর মধ্যে আছে। আমার প্রিভ কোথায় আছে এখন? A5-এ আছে, তাই না? আমি আপডেট করে নিয়ে আসছি 5-এর মধ্যে। আমি যদি বলি যে টেম ডট নেক্সট আমার আবার প্রিভিয়াসের সাথে কানেক্ট করি, তখন কী হবে, আমার এই লিঙ্কটা মুছে যাবে যদি আমি টেমকে কানেক্ট করাই। সো আমাকে এই ফ্রন্টটাকে আবার স্টোর করে রাখতে হবে, টেম ডট নেক্সট। এই সেম কাজটা বারবার আমরা করবো না এখন, বলো তো। যেটা করবো যে আমরা এখন, যে এটা করার পর আমরা প্রিভিয়াসকে বানাই দিব হচ্ছে টেম্প, টেম্পকে বানাই দিব হচ্ছে ফ্রন্ট। এন্ড এই সেম কাজটা বারবার হচ্ছে না। এটা করার পর যেটা হবে, দেখো লিঙ্ক কিন্তু করে যাবে, এই যে এই লিঙ্ক কিন্তু হয়ে যাবে এখন, এখানে 10 হয়ে যাবে 5-এর সাথে, লিঙ্ক করে ফেলছে। যে টেম ডট নেক্সট কি প্রিভিয়াস রাখছি আমরা, যে দেখছো এই যে টেম ডট নেক্সট কি প্রিভিয়াস, দেন প্রিভিয়াসকে আপডেট করে কোথায় নিয়ে আসছি? টেম্পে নিয়ে আসছিলাম, এই যে। সো এগিন আপডেট হয়ে চলে আসবে কোথায়? এই যে এখানে চলে আসবে। দেন টেম ডট ফ্রন্ট, টেম্প আপডেট হয়ে চলে যাবে ফ্রন্টের মধ্যে। আর বিকজ আমাদের কিন্তু আগে ফ্রন্টটাকে স্টোর করতে হবে, সো যখন আমি এখানে ছিলাম ফ্রন্ট কিন্তু এখানে নিয়ে আসছিলাম আপডেট করে, টেম ডট নক্স দিয়ে যেতে হবে। নোট ফ্রন্ট কি টেম ডট নেক্সট। আমরা কি একটা কাজ বারবার করতেছি না এখানে? সরি, বল, আমি একটা জিনিস বুঝিনি। বলো বলো কোনটা? বলছি যে ফ্রন্ট ইকুয়ালস টু টেম্প ডট নেক্সট কিভাবে হলো, এটাই আমি বুঝিনি। আচ্ছা, ধরো আমি এখানে ছিলাম, রাইট? এখানে ছিলাম আমি, যখন এই 5কে মানে এই টেমকে স্টিল, এগুলো তখন বুঝে নিও, টেম এখানে আছে, আমি যখন টেমকে লিঙ্ক করাইছি এই প্রিভিয়াসের সাথে, আমার কি এই লিঙ্ক যখন করাই ফেলবো, এই লিঙ্কটাকে ভেঙে যাবে না? এটা ভেঙে যাবে না? ভেঙে যাবে, জি বাট ভাই, ভেঙে যাবে। আমি কি অ্যাক্সেস পাবো এগুলার? পাবো না কিন্তু। এই জন্য আমি জাস্ট এই ফ্রন্ট, এটা ভেরিয়েবল নিছি আমি, যেখানে আমি এই 10টাকে স্টোর করে রাখছি। অ্যান্ড তোমার লিঙ্ক করানোর আগে কিন্তু এই ভ্যালুটাকে স্টোর করতে হবে, রাইট? লিঙ্ক করার পরে কিন্তু আর তুমি এটুকু অ্যাক্সেস পাবা না। যখন তুমি টেম্পকে লিঙ্ক করাবা প্রিভিয়াসের সাথে, তার আগে তোমাকে এই ভ্যালুটার অ্যাক্সেস নেওয়া লাগবে। কোথায় স্টোর করে রাখতে হবে? এই ফ্রন্টকে, যেটা আমি হচ্ছে দেখো লিঙ্ক করানোর আগে টেম ডট নেক্সট প্রিভিয়াস লেখার আগে কিন্তু আমি এটাকে, এই ফ্রন্টটাকে স্টোর করে ফেলছি এট ফার্স্ট। এই যে দেখো ফ্রন্ট টেম ডট নেক্সট, এটা কখন করছি? যে আমি লিঙ্ক করানোর আগে, প্রিভিয়াস সাথে লিঙ্ক করানোর আগেই স্টোর করে নিছি। দেন সেম কাজ, প্রিভিয়াসকে স্টোর করে নিয়ে আসবে টেম্পের জায়গায়, টেম্পকে নিয়ে আসবা প্রিভিয়াস ফ্রন্টের জায়গায়, আবার ফ্রন্ট আপডেট হয়ে থাকবে। দেখবে যে বারবার লিঙ্কটা এরকম ভেঙে গেছে, এখানে আবার এটা লিঙ্ক করবে, ঠিক আছে? যেটা হবে যে এখানে ফ্রন্ট কেটে চলে আসবে হচ্ছে টেম্প, এখানে পিপ চলে আসবে, এগেইন ফ্রন্টে যাবে এখানে। একটু সিমুলেট করে নিবা এখন, রেকর্ড ছাড়া রেকর্ড দেখে নিও, বুঝবা। এরকম করে থাকবে, সেম কাজ গ্লুপের মধ্যে বারবার করবো, তো তোমার টেম্প আসবে এখানে এগেইন, সরি ফ্রন্ট না, টেম্প হবে, এই প্রিভিয়াস টেম্প আসবে এখানে, আর পিপ যাবে এখানে। এইভাবে কাজ করতে করতে ফ্রন্ট তোমার এখানে আসবে। যখন দেখবে তোমার টেম্পটা হচ্ছে নাল হয়ে যাবে, তখন হচ্ছে তোমার ব্রেক করবে। দেখবে তখন প্রিভিয়াস এখানে চলে আসছে মূলত, ঠিক আছে? লাস্টে চলে আসবে, এই আর কি।
এই কাজটা কি বারবার আমরা কি একটা কাজ এই কাজগুলো বারবার করতেছি না? যখন আমি টেমকে লিঙ্ক করাইছি না প্রিভিয়াসের সাথে, তার আগে স্টোর করছি ফ্রন্টকে, তারপর জাস্ট আপডেট করছি, করার পর সেম কাজ দেখবা যে বারবার করতেছি, যে ফ্রন্টকে আবার এখানে স্টোর করছি, টেমকে আপডেট করে নিয়ে আসছি এখানে, প্রিভিয়াস এখানে চলে আসছে আমার, সেরকম বারবার করতেছি। জাস্ট এই জন্য লুপের মধ্যে কন্ডিশনটা দিয়ে দিবা যে while যতক্ষণ আমার টেম নট ইকুয়াল নাল না হবে। রিটার্ন কি করবা? রিটার্ন হচ্ছে যে প্রিভ। কেন? এই প্রিভটা দেখবা আলটিমেটলি এখানে চলে আসবে এক সময়, ঠিক আছে? এখানে চলে আসবে, তখন নালে পৌঁছে যাবে, প্রিন্ট করবা, দেখবো যে এরকম প্রিন্ট করতেছে যে 20, সরি এখানে না, এখানে আসবে মূলত, এই যে এখানে আসবে, নাল তো যাবো না, নাল হয়ে গেলে তো আমার লুপ ভেঙে যাবে, এখানে আসবে। তোমরা 20, 50, 10, 5 আউটপুট এরকম পাবা যে 20, 50, 10, 5 নাল। বুঝছো? everyone, জি ভাই। ওকে তাহলে আজকে পর্যন্ত রাখি। 7টায় ক্লাস নেওয়ার কথা ছিল, 7:15, এই জন্য পরে কেউ লেটে জয়েন করে নাই মোস্ট প্রবাবলি। যাই হোক, এদেরকে বুঝছো তোমরা সবাই? তাইলেই হবে। হ্যালো, বুঝছি ভাই। ঠিক আছে, এই পর্যন্ত রাখি আজকে। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ